আমরা অটোক্যাডের 2D পার্টটা করেছিলাম, ওটা পার্ট 1 ছিল। তো সবকিছু শুরু করার আগে আমার ইন্ট্রোডাকশনটা দিই। আমি সন্দীপ ধারা, আমি থার্ড ইয়ার মেকানিক্যাল কেজিইসি আর লিডার অফ সাসপেনশন অ্যান্ড ব্রেক ডোমেন অফ স্যাক কেজিইসি। তো আমাদের আজকে 2 দিনের আমাদের ওয়েবিনার সিরিজ ছিল। কালকে অটোক্যাড 2D ছিল, আজকে অটোক্যাড 3D নিয়ে আমি বলবো। তো যেহেতু টাইম স্প্যান খুব কম আমার হাতে, মাত্র বলতে পারিস 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ম্যাক্সিমাম থাকে আমার হাতে। তো এই এতটুকু সময়ের মধ্যে অটোক্যাড পুরো জিনিসটা কি, এই জিনিসটা বলা খুব কঠিন ব্যাপার। ঠিক আছে, এটা আমি গতকালও বলেছি। তো আজকেও সিমিলার জিনিসই হবে, তবে আমি আজকে একটা অন্যভাবে প্ল্যান করেছি যে 3D মানে খুব বেসিক কনসেপ্ট দিতে গেলে যেগুলো করতে হবে সেগুলো আমি অ্যাকচুয়ালি একটা ডিজাইন করার মাধ্যমে আমি বলবো তোদেরকে, যাতে তোদের বুঝতে ব্যাপারটা ইজি হয়। ঠিক আছে, তো এবার ব্যাপার যেটা হচ্ছে যে 2D তো কালকে তোরা দেখলি যে 2D করতে গেলে আমরা কিসে করি জেনারেলি, বা কোন প্লেনে 2D করি। আমরা জেনারেলি এক্স ওয়াই প্লেনেই 2D ড্রয়িংটা করি। ঠিক আছে, টপ ভিউজ বলে যেটাকে। তো এই 3D যে ব্যাপারটা না, এই ব্যাপারটা বলতে পারিস মানে আরেকটু কি বলা যায়, একটু অ্যাডভান্স 2D থেকে। তার কারণ হচ্ছে আগে শুধুমাত্র একটা প্লেন ছিল, এখন কিন্তু প্লেন বেড়ে গেল। এখানে কিন্তু সব প্লেন নিয়ে আমি কাজ করবো। আগে এক্স ওয়াই প্লেন ছিল, এখন এক্স ওয়াই, এক্স জেড, ওয়াই জেড, সব সব প্লেন নিয়ে আমরা মানে এখানে কাজ করব। তো তখন কি ব্যাপারটা একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। ঠিক আছে, তো মানে কমপ্লিকেটেড এই মানে এই অর্থে বলছি যে যেহেতু তোরা মানে যারা একদম বিগিনার আছিস, তোদের পক্ষে জিনিসটা একটু বুঝতে হয়তো কঠিন লাগতেই পারে। তো আমি ফার্স্টেই বলি, মানে এটা অ্যাজ আ ডিসক্লেমার, একটা একটা সাবধানতা, যে যদি কোনো একটা জায়গায় তোদের মনে হচ্ছে যে এই জায়গাটা বুঝতে পারলাম না কিছু, আমাকে কাটতে পারিস, ইন্টারাপ্ট করতে পারিস, কারণ এটা একটা ইন্টারাক্টিভ সেশন হবে। আর মানে যেমন গতকাল করেছিলি তোরা, ঠিক আছে। আর আমি কিন্তু খুব মানে তোরা যারা অলরেডি অটোক্যাড জানিস, মানে 3D অটোক্যাড পার্টটা জানিস, তোদের হয়তো মানে এক্সপেকটেশন সেই অর্থে মিট করবে না। তার কারণ হচ্ছে আমি এখানে খুবই বেসিক দেবো। তো যদি মনে হয় যে আরো কিছু জানার আছে, বা 3Dর সাথে খুব কানেক্টেড একটা ব্যাপার থাকে যেটা হচ্ছে রেন্ডারিং বলে যে বিষয়টা, এই রেন্ডারিং রিলেটেড যদি তোদের কোনো কোশ্চেন থাকে, বা মেটেরিয়াল রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেগুলো আমি এখানে দেখাতে পারবো না। তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে কিন্তু তোরা আমাকে পার্সোনালি কথা বলতে পারিস, আমার সাথে আমাকে কন্ট্যাক্ট করতে পারিস। আমার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি, তোরা যারা ইন্টার্নস আছিস তোরা তো জানিস আমার নাম্বার। আর যারা ফার্স্ট ইয়ার আছিস বা যারা থার্ড ইয়ার আছিস, থার্ড ইয়ার তো জানবে মোস্ট প্রবলি, আর ফার্স্ট ইয়াররা যদি লাগে কোনোভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাহলে তোরা সেকেন্ড ইয়ারের সাথে কথা বলে নিস, তাহলে ওখান থেকে আমার কন্ট্যাক্ট ডিটেল পেয়ে যাবি। ঠিক আছে, তো কালকে আমরা যেটা করছিলাম অটোক্যাড 2D করছিলাম। ওখানে আমরা কি কি দেখিয়েছিলাম, খুব বেসিক কমান্ড যেগুলো লাইন, সার্কেল, তারপরে তোর কি বলে আর্কস, ঠিক আছে, তারপরে পলিগন, এইসব নিয়ে আমরা কথা বলেছিলাম। আর তার সাথে কি করেছিলাম, তার সাথে বেশ কিছু মডিফিকেশন টুল, যেগুলো যেমন তোর সেটা ইরেজ হতে পারে, ট্রিম হতে পারে, মুভ, কপি, এইসব কমান্ড নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আহ মানে ওইগুলো নিয়ে তো কথা বলবোই, মানে ওগুলোর তো কাজ হবেই, প্লাস আরো কিছু কমান্ড অ্যাড হবে যেগুলো আমার অবজেক্টকে একটা 3D প্রপার্টি দেবে। 3D প্রপার্টি, 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন কি কি, যেটা হচ্ছে লেন্থ, ব্রেথ আর হাইট। ঠিক আছে, মানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো মানে কোনো একটা অবজেক্টের যখন মানে লেন্থ, ব্রেথ আর হাইট থাকবে, তখনই সেই অবজেক্টটাকে আমরা 3D বলতে পারি। তো তুই চোখের সামনে মোটামুটি মানে হাতের কাছে তোর একটা বই থেকে শুরু করে তুই যে ল্যাপটপটা নিয়ে বসেছিস বা যে মোবাইলটা নিয়ে বসেছিস, সেগুলো প্রত্যেকটাই একটা 3D অবজেক্ট। ঠিক আছে, আর সেই প্রত্যেকটা 3D অবজেক্টকে কিন্তু অটোক্যাডের 3D মডেলিং এ বানানো পসিবল। তবে হ্যাঁ, মানে কি বলতে চাইছি যে দেখা জায়গায় একটু কার্ভড আছে, কোন একটা জায়গায় হয়তো জিওমেট্রি অনেক বেশি কমপ্লিকেটেড জিওমেট্রি আছে, সেই সব জিনিসগুলোকে অটোক্যাডে করাটা একটু কঠিন হয়ে যায়, কারণ ওদের জন্য আলাদা সফটওয়্যার আছে। যদি অ্যানিমেশন লাইনে যেতে যাস, তাহলে সেখানে সেক্ষেত্রে তোর ব্লেন্ডার আছে, মায়া আছে। ঠিক আছে, বা যদি আরো কমপ্লিকেটেড 3D অবজেক্ট বানাতে চাস, তাহলে সেখানে ফিউশন 360, যেটা নিয়ে আমাদের একটা ওয়েবিনার হওয়ার কথা আছে, তবে আমি জানি না সেটা আদৌ হবে নাকি। তো সেই সবের জন্য ওইগুলো আছে, বাট বেসিক 3D মডেলিং এর জন্য অটোক্যাড ইজ বেস্ট। ঠিক আছে, ফর বিগিনার। তো এবার যে ব্যাপারটা হচ্ছে যে আমি তো গতকাল যেমন দেখিয়েছিলাম, মানে তোর সফটওয়্যারের থ্রু, যে কোথায় থেকে গেলে কি করলে কিভাবে মানে একটা তোর নতুন ডিজাইন আমি ওপেন করতে পারবো, এইসব যে ব্যাপারগুলো। তো আনফর্চুনেটলি কালকের কিন্তু রেকর্ডিংটা হয়নি। ঠিক আছে, তার কারণ বেশ কিছু বলতে পারিস ওই ফাইল করাপ্ট হয়ে গেছিল বা এরকম কিছু একটা ব্যাপার হয়েছিল, তাই জন্য কালকে রেকর্ডিংটা হয়নি। তো সেটা তো কিছু করার নেই, সে খুব আনফর্চুনেট বিষয়। তো তোদের যদি লাগে যে
হ্যাঁ দাদা, আমি একটু 2D শিখতে সব যে হ্যালো, এম আই অডিবল? ও রে, এখন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কোথায় ছিলাম, কোথায় ছিলাম বলতে ভুলে গেলাম। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওটা হয়নি তো। 2D 3D টা আমি ওটা তোদেরকে, আমি টিউটোরিয়াল যেগুলো অনলাইন অ্যাভেলেবল আছে, ফ্রি টিউটোরিয়াল যেগুলো, সেগুলো আমি তোদেরকে পাঠিয়ে দেবো। আর ওই তো কোনো একটা জায়গায় আটকে গেলে আমাকে বলিস, আমি তোদেরকে হেল্প করবো, ঠিক আছে, করতে। তো আমি তোর এটা খুলছি, আমার অটোক্যাডটা আমি খুলছি। আমি অটোক্যাড 2022-এর ডিমনস্ট্রেট করছি এখানে। তো তোরা মোটামুটি 13 থেকে যে কোনো একটা এডিশন ইউজ করতে পারিস, যে কোনো ভার্সন ইউজ করতে পারিস, কারণ মোটামুটি ইউআই সেমই হয়, ঠিক আছে। তো আমি স্ক্রিনটা শেয়ার করি, তারপর দেখাচ্ছি। স্ক্রিন ভিজিবল না? হুম ঠিক আছে, চল। আচ্ছা, তো কয়েকটা জিনিস আমি বলে নিই। কালকে আমি তোদেরকে বলেছিলাম যে আমি অটোক্যাড যখন খুলি নিউ করে, তখন আমরা প্রথমে জেনারেলি কি দেখতে পাই। আহ, যেমন বলেছিলাম, এটা হচ্ছে তোর টুল রিবন, যেটাকে আমরা বলি টুল রিবন, বা এটা হচ্ছে ড্রয়িং এরিয়া। তো এই যে টুল রিবনটা, এটা অ্যাকচুয়ালি বলা হয় এটাকে 2D বা ড্রাফটিং টুল রিবন বলা হয়, এই 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 যে রিবনটাকে, ঠিক আছে। বাট আমি করব হচ্ছে আজকে 3D মডেলিং। তো এই রিবনটা নিয়ে আমার কোনো কাজ নেই, আমার জন্য 3D মডেলিং এর স্পেশালাইজড কিছু রিবন দরকার, যেখানে মানে 3D মডেল রিলেটেড টুলস আমি দেখতে পাবো। এখানে আমি যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সব 2D, কারণ একটা লাইন ডেফিনেটলি নট 2D অবজেক্ট, কারণ লাইন হচ্ছে মানে সিঙ্গেল ডাইমেনশনাল অবজেক্ট, কারণ লাইনের তো শুধুমাত্র বলতে পারিস একটাই তো ডাইমেনশন আছে, যদি না সেই লাইনটাকে আমি কোনো থিক লাইন ধরি, ঠিক আছে। আর পলিলাইন, সার্কেল, আর্ক, এগুলো সবই 2D অবজেক্ট, ঠিক আছে, কারণ এগুলোকে মানে অ্যাজ আ ল্যামিনা আমি ম্যাক্সিমাম ইমাজিন করতে পারি। বাট এটাকে আমি তো মানে একটা স্ফিয়ার 3D হতে পারে, বাট সার্কেল ইজ নট 3D, ঠিক আছে। তো এইগুলো বলতে পারি সব হচ্ছে আমার 2D টুল। তো এটাকে, এই আমার রিবনটাকে 3D বানানোর জন্য আমার অটোক্যাড একটা দারুণ জিনিস করে রেখেছে। কি করে রেখেছে? আমি এই রিবনটাকে চেঞ্জ করতে পারি অ্যাজ পার আওয়ার রিকোয়ারমেন্টস, ঠিক আছে। তো কিভাবে করব সেটা করার জন্য আমি রাইট সাইডে নিচে আসবো, ওখানে একটা গিয়ার সিম্বল আছে, আমি দেখতে পাবো। ওখানে ওয়ার্ক স্পেস সুইচিং হয়। তো আমার এখন কারেন্ট ওয়ার্ক স্পেস আছে 2D ওয়ার্ক স্পেস, আমি ওটাকে করব 3D ওয়ার্ক স্পেস। তো ওটার জন্য কি করব, এখানে আমি ক্লিক করব। ক্লিক করে আমি যাব 3D মডেলিং, ঠিক আছে। তো 3D মডেলিং আমি ক্লিক করলাম, বা 3D বেসিক্স, এই দুটোর মধ্যে তবে আমি 3D মডেলিং এ যাব। করলে কি হবে, আমার এখানে অ্যাকচুয়ালি মানে রিবনটা চেঞ্জ হয়ে যাবে। তো তোরা দেখ, আমার রিবনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল অটোমেটিক্যালি। আগে এখানে লাইন ফাইন সার্কেল ফার্কেল ছিল, সেগুলো সব চেঞ্জ হয়ে বক্স এক্সট্রুড এইসব ব্যাপারগুলো চলে এলো, ইজন্ট ইট? আচ্ছা, আমি অডিবল ভিজিবল দুটোই তো? একটু কনফার্ম কর, কারণ আচ্ছা ঠিক আছে। তো হুম, তো এই যে আমি দেখতে পাচ্ছি এখন আমার রিবনটা, এটা হচ্ছে মেড ফর 3D মডেলিং, ঠিক আছে। এটা তৈরি, এই রিবনটা তৈরি করা হয়েছে 3D মডেলিং এর জন্য। তো আমাকে একটা জিনিস তোরা বল, যে আমি তো বলতে পারিস 2D অবজেক্ট আঁকতে গেলে আমার ওয়ার্ক স্পেস হচ্ছে বলতে পারিস এক্স ওয়াই প্লেন। বাট 3D অবজেক্ট আমি কি করে এক্স ওয়াই প্লেনে দেখতে পাবো? আমি এক্স ওয়াই প্লেনে দেখতে পেলে তো তার আমি টপ ভিউ দেখতে পাবো, হ্যাঁ কি না বল? আমি যদি একটা অবজেক্টের এক্স ওয়াই প্লেন থেকে যদি একটা 3D অবজেক্টকে দেখি, তবে তার টপ ভিউ দেখতে পাবো। তার কি আমি বলতে পারিস একটা আইসোমেট্রিক ভিউ বল, বা তাকে সেটা যে অ্যাকচুয়ালি একটা 3D অবজেক্ট, তার যে প্রপার্টিজ আছে মানে লেন্থ ব্রেথ হাইট যে আছে, এটাকে আমি দেখতে পাবো টপ ভিউ থেকে? ইজ ইট পসিবল? আচ্ছা, না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তাহলে এমন একটা ভিউ থেকে দেখতে হবে, যেটা হচ্ছে মানে যে ভিউ থেকে আমি সেই অবজেক্টটার লেন্থ ব্রেথ আর হাইট তিনটেই পাবো। তো সেটা আমি কিভাবে পাবো? তো অটোক্যাড করেছে কি, ও একটা দারুণ জিনিস অপশন রেখেছে। কি করেছে, ও এইটাকে ডাব্লিউসিএস বলে, কালকে আমি তোদেরকে বলেছিলাম। এই ডাব্লিউসিএস এ এই যে এটা, এই যে বক্সটা, এটা একটা 3D বক্স। এটার অনেকগুলো দেখ সাইড আছে, আমি যখন মাউস কার্সর নিয়ে যাচ্ছি তখন দেখ ব্লু হয়ে যাচ্ছে, ইজন্ট ইট? টপটায় ব্লু আছে, তারপরে দেখ এইখানে নিয়ে এলে এই সাইডটা, এইখানে এই কর্নারটা, ঠিক আছে। তো সবসময় মনে রাখবি যে লেফট বটম যে কর্নারটা, এই যে কর্নারটা ব্লু হচ্ছে, এটাই ক্লিক করলে আমি একটা আইসোমেট্রিক ভিউ পাই, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করব, দেখ আমার কিন্তু ওয়ার্ক স্পেসটা একটা আইসোমেট্রিক ভিউ হয়ে গেল, ঠিক আছে।
এখন দেখে বুঝতে নাও পারিস, বাট যখন অবজেক্ট আঁকা শুরু হবে তখন কিন্তু এটা বুঝতে পারবি। ঠিক আছে, আইসোমেট্রিক তোরা ড্রয়িং করেছিস, আমি জানি না ফার্স্ট ইয়ার যারা আছিস বা সেকেন্ড ইয়ার যারা আছিস আইসোমেট্রিক ড্রয়িং সেকেন্ড ইয়ারে হয়েছে, তো মানে তাহলে নিশ্চয়ই গ্রিড গুলো দেখেই বুঝতে পারছিস যে এটা আইসোমেট্রিক ভিউতেই হচ্ছে, হ্যাঁ কি না? একদম ঠিক আছে। তো আমি করব কি, আমি তোদেরকে আজকে প্রথমে একটা ছবি দেখাবো, সেই ছবিটা আমি এখানে রিক্রিয়েট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে চল আমি ছবিটা খুলি, আমার ছবিটা খোলাই আছে। না এটা না, ফার্স্ট আমি এইটা করব, এইটা করব। ঠিক আছে, আমার এই ছবিগুলো সব করা ছিল আমি যখন ওই আমার বেশ কিছু বন্ধু আর বেশ কিছু জুনিয়রদের যখন আমি কোর্স করেছিলাম, তখন হচ্ছে আমি এইগুলো থেকে ওদেরকে প্র্যাকটিস করতাম। তো এই যে ছবিটা দেখে তোরা বুঝতে পারছিস যে অ্যাকচুয়ালি এটা একটা 3D অবজেক্ট, বুঝতে পারছিস দেখে মনে হচ্ছে? বোঝা যাচ্ছে তো, মনে হচ্ছে 3D, একদম একদম 3D মনে হচ্ছে। এবারে তুই কি করে বুঝতে পারলি এটা 3D অবজেক্ট, আমাকে বল দেখি। কারণ এটা 3 ডাইমেনশনে দেখতে পাচ্ছি আমরা, লেন্থ, ব্রেথ আর হাইট। তাহলে তোরা আইডেন্টিফাই করতে পারছিস বা রিকগনাইজ করতে পারছিস যে এটার লেন্থ, ব্রেথ, হাইট আছে। ঠিক আছে, এবারে ব্যাপার হচ্ছে যে এই যে কনসেপচুয়ালাইজেশন, এই যে ব্যাপারটা, এই 3D যে পার্সপেক্টিভ ব্যাপারটা বোঝা, এটাই কিন্তু 3D ডিজাইনিং এর মেইন কি। ঠিক আছে, যে প্রাইম কি যে ব্যাপারটা 3D ডিজাইনিং এর বা 3D মডেলিং এর, তার মেন পয়েন্ট হচ্ছে কিন্তু এই 3D কনসেপচুয়ালাইজেশন। যে একটা অবজেক্ট যে 3D, এটা আমি বুঝবো যেটা, সেটা আমাকে কিন্তু এই আমার ছবি দেখেই বুঝতে হবে। এবং ম্যাক্সিমাম সময় কিন্তু তোরা দেখবি যখন মানে কোনো একটা 3D মডেলিং করতে দেওয়া হয়েছে, কোনো একটা তো পেপার শিট দেখে তুই যখন ট্রাই করবি, সেটা কিন্তু ম্যাক্সিমাম টাইম আইসোমেট্রিক ভিউতেই দেওয়া থাকে, ম্যাক্সিমাম টাইম। আর না দেওয়া থাকলেও তার টপ আর সাইড ভিউ কিন্তু সবসময় দেওয়া থাকবেই থাকবে। ইভেন যদি সেটা আরো কমপ্লেক্স ডিজাইন হয়, সেক্ষেত্রে টপ ভিউ, সাইড ভিউ আর ফ্রন্ট ভিউ, তিনটে ভিউই দেওয়া থাকবে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে যে এটা দেখে তোরা বুঝতে পারছিস যে এটা হচ্ছে মানে বলতে পারিস পুরো রেক্ট্যাঙ্গুলার টাইপ অবজেক্ট একটা, যেখানে বেশ কিছু কার্ডস আছে, তাই নয় কি? মানে একটা চেয়ার মতো দেখতে লাগছে, এল শেপ একটা অবজেক্ট। তাহলে এটা একটা জিনিস লক্ষ্য কর যে আমি প্রথমে এই যে পার্টটা, এটা আমি বাদ দিচ্ছি, এই পার্টটা আমি বাদ দিচ্ছি। আমি প্রথমে নিচটা দেখবো, মানে হচ্ছে এল এর যে পা যেটা, লেগ যেটা এল এর, ওই পার্টটা আমি দেখবো। একটা জিনিস লক্ষ্য কর যে এর একদম এইখান থেকে এইখান অবধি যে লেন্থটা, এটা কি দেওয়া আছে এই ডিজাইনে? অ্যাড করে ইয়ে করতে হবে। হ্যাঁ দেওয়া আছে তো, 31.75। হ্যাঁ, আর বল তার সঙ্গে। ডিরেক্টলি দেওয়া নেই, তবে আমরা ক্যালকুলেট করতে পারবো এই যে 31.75 প্লাস 12.7 এই দুটো অ্যাড করে। হ্যাঁ একদম একদম ঠিক বলেছিস, 31.75 মানে 31.75 প্লাস 12.7 করলে আমি এই লেন্থটা পেয়ে যাবো, কারণ এটা এইখানে দুটো ডাইমেনশন দেওয়া আছে। ঠিক আছে, আর কি এটার ব্রেথ কত দেওয়া আছে, এই যে লেন্থ, এটার ব্রেথ কত দেওয়া আছে বলাই আছে 31.75। একদম একদম, তাহলে আমি লেন্থ ব্রেথ পেয়ে গেলাম। তাহলে এই এল শেপের এই যে লেগ যেটা আছে, এল শেপের যে লেগটা, এই লেগের তাহলে হাইট তাহলে আমি কত পাবো, কিভাবে পাবো বুঝতে পারছিস? 12.7। এটা কিন্তু কোথাও মেনশন করেনি, বাট তোকে রিকগনাইজ করতে হবে যে এটা 12.7ই হবে। তার কারণ এখানে এটার থিকনেস 12.7 দেওয়া আছে, তার মানে ডেফিনেটলি যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল অবজেক্টই আছে, তো এটাও 12.7 হবে। এটা কিন্তু ডিরেক্টলি ডাইমেনশন বলা হয়। ঠিক আছে, ক্যাডের ভাষায় এগুলোকে হিডেন ডাইমেনশন বলা হয়। তো এটা 12.7 আছে। তাহলে এই অবজেক্টটা আমি তৈরি করতে হলে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হবে, তাই না? 31.75 প্লাস 12.7। আচ্ছা, তোরা কিন্তু ক্যালকুলেট করে আমাকে বলবি, এবং আমাকে নির্ভুল ক্যালকুলেশন বলতে হবে, সঙ্গে দরকার ক্যালকুলেটর নিয়ে বস। ঠিক আছে, যদি মুখে না হয় সঙ্গে নিয়ে বস, কারণ আমি ক্যালকুলেট করবো না। ঠিক আছে, লেন্থ কত তাহলে 31.75 প্লাস 12.7, আর ব্রেথ কত 31.75। তাহলে এইটা আগে আমাকে ড্র করতে হবে, করে তাকে একটা হাইট দিতে হবে, কত? ফর 12.7 আমাকে এটাকে হাইট দিতে হবে। দেওয়ার পর মাঝখানে একটা দেখবি একটা গ্রুভ আছে, এটাকে আমাকে কাটতে হবে। এইটা আমি পরে বলছি, তাহলে মানে এটা আমি পরে আসছি, আগে আমি এটা করে নিই। ঠিক আছে, তাহলে তোরা লিখে রাখ, এল ইজ ইকাল টু 31.75 প্লাস 12.7, বি ইজ ইকাল টু 31.75। ঠিক আছে, আর এইচ ইজ ইকাল টু 12.7। এটা তোরা লিখে রাখ। ঠিক আছে, আমি অটোক্যাডে মুভ করছি। হ্যাঁ, তোরা লিখে নিয়েছিস তো? হ্যাঁ দাদা। ওয়েল, এই পিকচারটা অটোক্যাডে নিয়ে রাখা যাবে না, অটোক্যাডে এইভাবে নিয়ে রাখা যায় না। হ্যাঁ, নিয়ে রাখা যায় না নয়,
মানে আমি পিকচার ইনসার্ট করতে পারি, হ্যাঁ আমি এই পাশে মিনিমাইজ করে এটাকে আমি করতেই পারি এ পাশে, কিন্তু ব্যাপারটা অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো তাই জন্য আমি ওটা ফুল স্ক্রিনেই করবো, কারণ আমি এটা প্রেজেন্ট করছি তো, আমি ফুল স্ক্রিনেই করবো। তো আর ওই আইসোমেট্রিকটাই কোন অপশন দিয়ে গেলে ওটা একবার দেখাবে? আচ্ছা, Isometric টা জেনারেলি মানে ডিফল্ট model থাকে এই ভিউটা, হ্যাঁ ডিফল্ট থাকে এই ভিউটা। আইসোমেট্রিক যেতে হলে আমাকে এই যে লোয়ার লেফট কর্নার এইখানে আমি ক্লিক করলে আইসোমেট্রিক ভিউটা আমি পেয়ে যাই, ঠিক আছে? মানে যেখানে টপ লেফট আর ফ্রন্ট ভিউ দেখতে পাই আমি একসাথে। তো আমি প্রথমে 2D ড্রয়িংটা করার জন্য টপ ভিউতেই ড্র করব, ওকে? তো কত বলা ছিল বলতো, লেন্থ কত ছিল, লেন্থ কত ছিল রে? 31.75। 31.75 প্লাস 12.7 তাহলে কত হলো আমাকে বল? 44.45 হচ্ছে এটা। 44.45, তাই তো? হ্যাঁ ঠিক আছে, দেখ দেখি আমি ঠিক দিলাম নাকি এটা, @44.45 আর অ্যাঙ্গেল কত 90, তাই তো? দিলাম, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হোল্ড অন, কি হচ্ছে বলতো, সামথিং ইজ রং। @44.45 আর অ্যাঙ্গেল 90। ওয়েল, ঠিক আছে, আমি লেন্থ পেয়ে গেছি। ব্রেথ কত? 31.75 31.75 আর অ্যাঙ্গেল কত হবে এক্ষেত্রে? 0 জিরো। হ্যাঁ এক্স্যাক্টলি, নাইস, 0 হলো। আচ্ছা, এবার আমি করব কি, এটার এতে একটা নিয়ে নেবো অ্যাঙ্গেলে, সরি তাহলে আমার এটা তো কিন্তু তৈরি হয়ে গেল। এবার আমাকে করতে হবে কি, আমি কিন্তু বেসের মানে 2D ডেটা করে নিলাম, এবার আমাকে কি দিতে হবে, হাইট, তাই তো? তো হাইট দেওয়ার জন্য আমি এইভাবে হাইট কিন্তু দিতে পারবো না, কারণ এটা টপ ভিউতে আছে। হাইট দিলে ওটা এটা সিমিলারই থাকবে, এটা কিন্তু কোনো চেঞ্জ আমি দেখতে পাবো না। যদি চেঞ্জ দেখতে হয় তাহলে আমাকে কিন্তু আইসোমেট্রিক ভিউতে যেতে হবে, যেটা হচ্ছে লোয়ার লেফট কর্নার অন দ্য WCS আইকন, ক্লিক করলাম, এলো আইসোমেট্রিক ভিউ, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এবার আমাকে করতে হবে এটাকে হাইট দিতে হবে। আমি কিভাবে হাইট দেবো? হাইট দেওয়ার জন্য আমাকে এক্সট্রুড বলে একটা জিনিস হয়, সেই এক্সট্রুড কমান্ড দিতে হবে। বাট প্রবলেম হচ্ছে যে এই অবজেক্টটা কিন্তু ক্লোজ বাউন্ডারি নয়, দেখ প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি, তাই নয় কি? দেখ প্রত্যেকটা আলাদা আলাদা লাইন হচ্ছে সাদা, এটাকে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল বানাতে হবে। রেক্ট্যাঙ্গেল বানানোর জন্য আমি একটা 2D কমান্ড ইউজ করি, সেটাকে কি বলা হয়, জয়েন বলা হয়, JOIN, জয়েন, এন্টার দেবো। আচ্ছা, তাহলে কি করবো, আমি অল সিলেক্ট করে নেবো, এন্টার দেবো, এটা জয়েন হয়ে গেছে। দেখ এবার এটা একটা সিঙ্গেল এন্টিটি হয়ে গেছে, বাউন্ডারি অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এবারে আমাকে করতে হবে কি, এবারে আমি দেবো এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড কি কাজ করে? এক্সট্রুড করে এক্সট্রুশন। তোরা যদি কেউ ওয়ার্কশপ টেকনোলজি পড়ে থাকিস তাহলে ওখানে তোর হট ফোর্জিং বা তোর যেটা হচ্ছে হট ওয়ার্কিং বা কোল্ড ওয়ার্কিং, ওখানে একটা টার্ম আছে ছিল মনে কর, যে হট এক্সট্রুশন, কোল্ড এক্সট্রুশন, এরকম একটা টার্ম ছিল মেটাল ফর্মিং এ। মেটাল ফর্মিং এ, ঠিক আছে? হট হ্যাঁ। ওয়ার্কিং, কোল্ড ওয়ার্কিং। তো ওখানে মানে কি হতো জেনারেলি, ওখানে এক্সট্রুশন মানে হচ্ছে এক্সট্রুড করা হতো, প্রেসার দিয়ে এক্সট্রুড করা হতো, তাই নয় কি? মানে ওখানেও কিন্তু একটা হাইট দেওয়ার একটা ব্যাপার ছিল, মানে হাইট মানে ওখানে বলতে পারিস একটা থিকনেস দেওয়ার একটা ব্যাপার ছিল। তো সিমিলার এই ক্ষেত্রে আমি একটা থিকনেস দেবো। কিভাবে থিকনেস দেবো? দ্য কমান্ড ইজ এক্সট্রুড, EXTRUDE, এন্টার দেবো, তাহলে দেখবি একটা সিলেক্ট অবজেক্ট একটা চলে আসবে। এটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে অবজেক্টটার বাউন্ডারি আছে এখানে আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, এন্টার দিলাম, দেখ অলরেডি কিন্তু একটা হাইট দেখাচ্ছে, তাই নয় কি? তো কত হাইট ছিল মনে কর দেখি, 12.7, তাই তো? 12.7 হ্যাঁ 12.7 আমি লিখলাম, এন্টার দিলাম। 12.7 এর একটা আমার মানে হাইট দিয়ে দিলাম এই 2D মানে বাউন্ডারি ওয়ালা যে রেক্ট্যাঙ্গেলটা ছিল তাকে। তো এবারে তোর মনে হতে পারে যে দাদা একটু ঘুরিয়ে দেখলে ভালো হয়, তো তার জন্য কি করতে হয়, তার জন্য বলতে পারিস অরবিট বলে একটা কমান্ড আছে, ঠিক আছে? অরবিট কমান্ড অ্যাক্টিভ করতে গেলে তোর মানে তুই তোর কিবোর্ডে শিফট দাবাবি, সাইমালটেনিয়াসলি তোর মাউসের স্ক্রোল বাটন দাবাবি, দাবালে কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে 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 জিনিসটাকে দেখতে পাবো। বাট দ্য প্রবলেম ইজ এটা একটা ওয়্যার ফ্রেম স্ট্রাকচার,
দেখে মনে হচ্ছে যেন ওয়্যার দিয়ে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। এটা যে আদৌ 3D অবজেক্ট এটা কিন্তু এখান থেকেও সেইভাবে বোঝা যাচ্ছে না, পার্সপেক্টিভটা 3D আসছে না। সেটা করার জন্য আমাকে করতে হয় কি, এখানে কাস্টম ভিউ আছে, 2D ওয়্যারফ্রেম আছে, 2D ওয়্যারফ্রেম মানে যে 2D ওয়্যারফ্রেম লেখা আছে এটা অ্যাকচুয়ালি 2D ওয়্যারফ্রেম ভিউ। এটাকে আমি যদি 3D চেঞ্জ করতে চাই তাহলে বেটার গো উইথ দ্য কনসেপচুয়াল ওয়ান অর দ্য রিয়েলিস্টিক ওয়ান। ঠিক আছে, তো কনসেপচুয়াল যদি আমি ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে এটা একটা 3D অবজেক্ট, আমি পুরো মানে একটা 3D পার্সপেক্টিভ পাবো এখানে। ঠিক আছে, যদি রিয়েলিস্টিক যাই তাহলে কিন্তু আমি এখানে একটা 3D পার্সপেক্টিভ পাবো। ঠিক আছে, তো তবে কি জেনারেলি আমরা যখন ড্রয়িং করি তখন আমরা এইভাবে ড্রয়িং করি না, তার কারণ হচ্ছে এই ক্ষেত্রে অবজেক্ট স্ন্যাপ যে ব্যাপারটা, সেই অবজেক্ট স্ন্যাপ ব্যাপারটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে আমাদের প্রবলেম হয়। এবারে জিজ্ঞেস করতে পারি যে দাদা অবজেক্ট স্ন্যাপ কি? অবজেক্ট স্ন্যাপ হচ্ছে অটোক্যাডের একটা সিগনিফিকেন্ট একটা ব্যাপার, যেটা আমি কালকে কভার করিনি, মানে ইভেন করতে পারিনি টাইম শর্টের জন্য, সেটা একটু এখন বলে দিই। অবজেক্ট স্ন্যাপ ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা অবজেক্টের যে বিভিন্ন যেগুলো হচ্ছে তোর মানে সিগনিফিকেন্ট পয়েন্ট যেগুলো, যেমন ধর একটা লাইনের, তুই আমাকে বলতে পারবি একটা লাইনে কটা মানে মানে বলতে পারিস মানে আমি বলছি, তোদের কাউকে বলার দরকার নেই। একটা লাইনে আমি বলতে পারি যে একটা লাইনের দুটো এন্ড পয়েন্ট আছে, একই না? আছে একটা লাইনের? আচ্ছা আছে। আচ্ছা, একটা লাইনের একটা মিড পয়েন্ট আছে যার দুপাশে লেন্থ সমান। ঠিক আছে, তো এই অবজেক্ট স্ন্যাপটা বুঝতে গেলে আমাকে করতে হয় কি, আমাকে টপ ভিউতে গিয়ে আমি একবার তোদেরকে 2D তে একটু দেখাই অবজেক্ট ভিউটা, এই অবজেক্ট স্ন্যাপটা। ঠিক আছে, আমি এখানে 2D ওয়্যারফ্রেম করে নিচ্ছি, একটা লাইন ড্র করি আমি, সরি। ঠিক আছে, এই যে লাইনটা, এই লাইনটাতে আমি কি করে বললাম যে 3টে পয়েন্ট থাকতে পারে, দুটো মানে এই যে দুটো এন্ড পয়েন্ট আছে আর একটা মিড পয়েন্ট থাকতে পারে। তো সেটা আমি বুঝবো কি করে? বোঝার জন্য আমাকে কোনো একটা, ধর লাইন কমান্ডটাকে আমি নিলাম, নিয়ে আমি যদি এখানে আসি তোরা দেখতে পাবি অনেক কিছু মানে অনেক এই সবুজ সবুজ ছোট 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 তোর সিম্বল দেখাচ্ছে। ঠিক আছে, তো এই সিম্বলটাকে যদি আমি একদম এন্ডে নিয়ে যাই, ওখানে কি লেখা দেখাচ্ছে দেখ এন্ড পয়েন্ট। আবার যদি এই পয়েন্টে নিয়ে আসি, এখানে লেখা লেখা দেখাবে এন্ড পয়েন্ট। ঠিক আছে, একটু যদি টেনে 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 মাঝখানের দিকে নিয়ে আসি, একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো গ্রিন কালারের, ওটাকে কি বলে? ওটাকে বলে মিড পয়েন্ট। ঠিক আছে, তো এইরকম এই দেখ মিড পয়েন্ট দেখাচ্ছে এখানে, ওই তো কার্সারের রাইট সাইডে মিড পয়েন্ট 2.0743 আর লেস দেন 270 ডিগ্রি। তো এইগুলো হচ্ছে বলতে পারিস অবজেক্ট স্ন্যাপ। এবারে অবজেক্ট স্ন্যাপ আমি কোথায় থেকে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করি, তার জন্য কমান্ড হচ্ছে OSNAP, ও স্ন্যাপ। এন্টার দিলে আমার কাছে একটা ডায়লগ বক্স ওপেন হয়। এই ডায়লগ বক্সে তোরা লক্ষ্য করবি যে সব কটা কিন্তু অপশন আমার মানে অ্যাক্টিভেটেড আছে। এটা জেনারেলি মানে যখন ডিফল্ট তুই অটোক্যাড ইনস্টল করবি, এখানে 4-5খানা মতো অ্যাক্টিভেটেড থাকে, বাকিগুলো ডিঅ্যাক্টিভেটেড থাকে। বাট তোর যদি ম্যাক্সিমাম ও স্ন্যাপ দরকার পড়ে, তাহলে এখানে সিম্পলি সিলেক্ট অল করে ওকে করলেই কিন্তু আমার অবজেক্ট স্ন্যাপ খুলে যায়। ঠিক আছে, এবারে এখানে তোরা লক্ষ্য করবি দেখ এন্ড পয়েন্ট আছে, এন্ড পয়েন্টকে কি দিয়ে সিগনিফাই করা হয়? একটা স্কোয়ার দিয়ে। মিড পয়েন্টকে কি দিয়ে করা হয়? একটা ট্রায়াঙ্গেল দিয়ে। সেন্টারকে কি দিয়ে করা হয়? একটা সার্কেল দিয়ে। জিওমেট্রিক সেন্টার সিমিলার সার্কেল। নোড, নোডকে দেও, নোড বা পয়েন্ট, নোড মানে পয়েন্ট কিন্তু। ঠিক আছে, ক্যাটের ভাষায় নোড মানে পয়েন্ট, মানে একটা সিঙ্গেল পয়েন্টকে নোড বলে। এবং ইভেন একটা পয়েন্ট আঁকার বলতে পারিস এতে কি বলে, ওই অটোক্যাডে একটা পয়েন্টও আঁকা যায়, মানে একটা ছোট ডট বলি যেটাকে আমরা, সেই ডট আঁকার মানে কমান্ডটা হচ্ছে পয়েন্ট, POINT। ঠিক আছে, নোডটা হলো পয়েন্ট। কোয়াড্রেন্ট, বুঝিস তোরা কি কোয়াড্রেন্ট মানে কি? সেটা হচ্ছে তোর হচ্ছে বলতে পারিস একটা রম্বাস বলা যেতে পারে এটাকে। আচ্ছা, ইন্টারসেকশন মানে ক্রস। এক্সটেনশন, ইনসার্শন, এইগুলো একটু কঠিন ব্যাপার। বাট পারপেন্ডিকুলার ট্যানজেন্ট তো কালকে তোদেরকে দেখালাম, যে ট্যানজেন্ট যখন TTR করেছিলাম সার্কেলে তখন ট্যানজেন্ট দেখিয়েছি। নিয়ারেস্টটা তো সবসময়ই আসে। ঠিক আছে, আর প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে বলতে পারিস একটা লাইনের আর একটা প্যারালাল লাইন যখন আমি করব, সেই ক্ষেত্রে আমার এই প্যারালাল ও স্ন্যাপগুলো আমার দরকার হয়, মানে অবজেক্ট স্ন্যাপগুলো আমার দরকার হয়। আর ও স্ন্যাপ ট্র্যাকিং অন অফ করার জন্য F11 শর্টকাট, এটা তোরা ইউজ করতে পারিস। এটা ট্র্যাকিং অন করার জন্য, আর অবজেক্ট স্ন্যাপ অন অফ করার জন্য F3। ঠিক আছে, তবে F3টাই ম্যাক্সিমাম কাজে লাগে, F11 ট্র্যাকিং অন অফ এটা দরকার পড়ে না খুব বেশি, এগুলোকে নিয়ে ছেড়খাড়ি না করাই উচিত। বাট সিলেক্ট অল করতে পারিস তোরা, ইয়োর চয়েস এটা। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলেক্ট অল করে রাখাই উচিত। আমার ক্ষেত্রে সব অন আছে, আমি ক্যান্সেল করছি। ঠিক আছে, তো 2D ওয়্যারফ্রেম করার সময় কিন্তু আমার এই ও স্ন্যাপ কিন্তু আমার অনেক হেল্প করে 2D ওয়্যারফ্রেম করা থাকলে। আমি সিমিলার আবার আইসোমেট্রিক ভিউতে ফিরে যাচ্ছি এই ড্রয়িংটা করার জন্য।
ঠিক আছে, তো আমার এল এর মানে লেগটা হয়ে গেল। এবারে আমার কি দরকার? এবারে আমার দরকার হচ্ছে, খুলি, আচ্ছা এইখানে একটা কাটিং আছে তাই না? কাটিংটা কত? তোর এই যে এই এতটা, এটা হচ্ছে 31.75 থেকে 12.7 বাদ দিতে হবে। তাহলে এই কাটিং এর লেন্থ কত হচ্ছে? কেউ একটু ক্যালকুলেট করে বলতো আমাকে দেখি। 19.05. 19.05, ওয়েল। আর ব্রেডটা কত আছে? 6.35। 6.35, আচ্ছা। হাইট সেম হবে 12.7। 12. তাহলে ক্যালকুলেশনটা মনে রাখ যে 31.75 থেকে 12.7 বাদ দিলে আমার কত হচ্ছে, আমি ওটা জিজ্ঞেস করবো। ঠিক আছে, তো সিমিলার আমি টপ ভিউতে ফিরে যাব। ঠিক আছে, একটু এদিকে ঘুরিয়ে নেব আমি। আচ্ছা, তো লাইন নেব কত? লেন্থ কত? 19. Length ছিল 19.05. 19.0। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 19.05 লেন্থ ছিল, তাই তো? অ্যাঙ্গেল 90 করছি। আচ্ছা, ব্রেথ কত ছিল? 6.35. 6.35 আর অ্যাঙ্গেল হচ্ছে 0। ঠিক আছে, ওয়েল। আর এটাকে 90 করে দিই। সোলার ফ্যাক্টরি থেকে গান্ধার অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, তো সিমিলারলি আমি কি করব, এটাকে আমি আবার একটা কিন্তু বাউন্ডারি অবজেক্ট করব। ঠিক আছে, জয়েন করব। হয়ে গেল বাউন্ডারি অবজেক্ট। আচ্ছা, কিভাবে তাহলে হাইট দেবো? এক্সট্রুশন করে। এক্সট্রুশন করে, দ্য কমান্ড ইজ এক্সট্রুড, তাই তো? হ্যাঁ। কত ছিল? কত হাইট দেওয়ার ছিল? 12.7। 12.7. 12.7। দাঁড়া, কি হলো? $12.7। One object removed from selection set cannot sweep or extrude the self intersecting. আচ্ছা, something is wrong with this drawing. Well, আমি রেক্ট্যাঙ্গেলই বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, অত বেকার পাকামি করে লাভ নেই। এটা কত ছিল? 6.35 আর 19.05। 10 হয়ে গেছে দাদা, 10 হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা এক্সট্রুড হয়ে যাবে। এক্সট্রুড ধরবো কত? 12.7 হলো। তাহলে আমি এইটা বানিয়ে নিলাম, যেটা আমাকে কাটতে হবে। কোথায় ছিল? এটা কাটতে হবে, এটা আমি বানিয়ে নিলাম। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য কর তোরা, এটাকে যদি আমি রিয়েলিস্টিক বা কনসেপচুয়াল ভিউতে নিয়ে যাই, তাহলে কিন্তু দুটোই 3D অবজেক্ট। তো একটা 3D অবজেক্ট থেকে এই 3D অবজেক্টটাকে বাদ দেবো কি করে? তাহলে কাটতে হবে, তাই তো? কাটার জন্য কি কমান্ড আমরা ইউজ করি ক্যাডে? সেটা হচ্ছে সাবট্রাক্ট। ঠিক আছে, তিনটে বলতে পারিস ফান্ডামেন্টাল কমান্ড আছে 3D, যেটা হচ্ছে ইউনিয়ন, সাবট্রাক্ট আর ইন্টারসেকশন। তোরা যখন সেটের ম্যাথস করেছিলি মনে কর, সেখানেও কিন্তু আমরা এইসব করতাম। ইভেন প্রবাবিলিটির অঙ্ক করার সময় কিন্তু আমাদের এই ইউনিয়ন ইন্টারসেকশনের ব্যাপার স্যাপার আসে, হ্যাঁ কি না? তো আমাদের ক্যাডেও কিন্তু এই জিনিসটা লাগে। ঠিক আছে, এই সব ফান্ডামেন্টাল, মানে এই তিনটে খুব ফান্ডামেন্টাল কমান্ড, ইউনিয়ন, সাবট্রাক্ট আর ইন্টারসেকশন। আমি এখন সাবট্রাক্ট দেখাচ্ছি। যখন মানে ইন্টারসেকশন বা ইউনিয়নের কাজ আসবে, তখন ইউনিয়ন ইন্টারসেকশন আমি দেখাবো। ঠিক আছে, আপাতত আমি সাবট্রাক্ট দেখাচ্ছি। তো সাবট্রাক্ট করলে কি হয়, এই অবজেক্ট থেকে যদি এই অবজেক্টটাকে আমি যদি বাদ দিই, তাহলে কিন্তু আমার সাবট্রাক্ট হয়ে যাবে। তো তার আগে আমাকে যেটা করতে হবে, এই অবজেক্টটাকে নিয়ে এই অবজেক্টটাকে কিন্তু বসাতে হবে। কিভাবে বসাবো? তার জন্য আমি মুভ কমান্ড ইউজ করবো, বাট হাউ বা কোথায় বসাবো? একটা জিনিস লক্ষ্য কর, এই যে 6.35 যে কাটিংটা আছে, এই কাটিংটা কিন্তু এইটার একদম মিডল পয়েন্টে আছে, একদম মাঝ বরাবর আছে, হ্যাঁ কি না? তো আমাকে করতে হবে কি,
এই অবজেক্টটাকে এই অবজেক্টের মাঝখানে বসাতে হবে। এখানেই আসে আমার ও স্ন্যাপের কাজ, অবজেক্ট স্ন্যাপের কাজ। তো তার আগে আমি করব কি, কনসেপচুয়াল থেকে আমি 2D ওয়্যারফ্রেমে চলে যাব। ঠিক আছে, এবারে আমি মুভ কমান্ড ইউজ করব, মুভ, সিম্পল মুভ সিলেক্ট করব, এন্টার দেব। কোথায় আমি বেস পয়েন্ট নেব, বেস পয়েন্ট নেব এইটা। ঠিক আছে, এখানে দেখ এর সেন্টার পয়েন্ট এটা, কোথায় গেল কোথায় গেল, হ্যাঁ এখানে মিড পয়েন্ট এসে গেছে, দেখতে পাচ্ছিস মিড পয়েন্ট, ক্লিক করলাম এখানে, দেখ এটা মুভ করা শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, কোথায় বসাবো, এর সেন্টার পয়েন্টে, হ্যাঁ কি না, দাঁড়া, এর সেন্টার পয়েন্টে নিয়ে এলাম, দিয়ে এসে ক্লিক করলাম। এবারে তোরা যদি দেখিস তাহলে কিন্তু এ কিন্তু বসে গেছে। ঠিক আছে, এর মধ্যেই এ ঢুকে বসে গেছে, দেখতে পাচ্ছিস 3D পার্সপেক্টিভটা, বুঝতে পারছিস তো? আই গেস বুঝতে পারছিস। হ্যাঁ, এবারে কি এখন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে এটাকে যদি আমি কনসেপচুয়াল এতে দেখি, জিনিস কিন্তু একই আছে, মানে একটা সলিডের মধ্যে একটা সলিড ঢুকে গেছে, বাট আমাকে করতে হবে কি, বাদ দিতে হবে, এইটাকে এর থেকে বাদ দিতে হবে। তো তার জন্য কি ইউজ করবো, সাবট্রাক্ট, SUBTRACT, সাবট্রাকশন করছি। সাবট্রাক্ট সিলেক্ট করলাম, কি থেকে বাদ দেব, বড় অবজেক্ট থেকে, সিলেক্টটা প্রথমে করলাম, এন্টার দিলাম। কি বাদ দেব, ভেতরের অবজেক্টটা, সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবারে কিন্তু ওখানে একটা কাটিং তৈরি হয়ে গেছে। তাহলে প্রথমে আমাকে কি সিলেক্ট করতে হয়, যেটা থেকে বাদ দেব, তারপরে কি সিলেক্ট করতে হয়, যেটা বাদ দেব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সিরিয়াল, প্রথমে যেটা থেকে বাদ দেব, তারপরেরটা যেটা বাদ দেব, এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। এবারে যদি আমি এটাকে কনসেপচুয়াল ভিউতে নিয়ে গিয়ে আমি যদি দেখি, সরি হিডেন বা কনসেপচুয়াল হোয়াট এভার ইউ ওয়ান্ট, যদি দেখি তাহলে কিন্তু আমি এই কাটিংটা আমি এখানে দেখতে পাবো। তাহলে কাটিং হয়ে গেল আমার, খুব সিম্পল একটা ব্যাপার। ঠিক আছে, আমি আবার ওয়্যারফ্রেমে ফিরে যাবো, কারণ ওয়্যারফ্রেম হচ্ছে আমার ডিজাইনিং এর জন্য বেস্ট জায়গা। আচ্ছা, কি বাকি রইলো, এবারে বাকি রইলো এই হেড পার্টটা। তাহলে এবারে তোরা বল যে এই হেড পার্টটা আমাকে বাদ দিতে, মানে যদি বানাতে হয় তাহলে আমাকে কত লেন্থ আর কত ব্রেডের বেসটা বানাতে হবে, এটা আমাকে বল, কেউ বুদ্ধি করে, কে বলতে পারবি বল। 31.75 এর হাইট থাকবে না, আমি কেন না হাইট 31.75 এর কেন হাইট দেবো, তার কারণ অলরেডি তো আমি এটা বানিয়ে ফেলেছি, 1.75, হ্যাঁ, আর এটা তো বানিয়ে breadth ফেলেছি। থাকবে 0.7। হ্যাঁ, আমি কেন সাবট্রাক্ট মানে করতে হবে, কারণ এটা তো ইউনিয়ন হবে। 19.05 হবে ওইটা। হ্যাঁ, এইটা 19.05 হবে, এইখান থেকে এইটা হ্যাঁ। 19.05 হবে, এইটা আর 31.75 এইটা হবে। আচ্ছা, এইটা তোর আর এটা 12.7 12.7 হবে, আর সেখান থেকে একটা কাটিং থাকবে যেটা 19.05 লেন্থ, আর তোর থিকনেস হচ্ছে 6.3। হ্যাঁ। ঠিক আছে, তো তাহলে আমি প্রথমে আগে এইটা বানাই, কাটিংটা পরে বানাচ্ছি নাকি। তো চল, প্রথমে হচ্ছে কত, তাহলে লেন্থ আমার কত হবে 31.75, আর ব্রেথ কত হবে 12.7, এটা মাথায় রাখিস। চল, তো আমি আবার টপ ভিউ করব, ঘুরিয়ে নেবো একটু এদিকে, কত 31.75, ব্রেথ নেওয়ার জন্য ট্যাব দেবো 12.7, তাই তো, এন্টার দেবো। হ্যাঁ 12.7ই ছিল, এই তো 12.7, আমি এইটা বা এইটা নিচ্ছি, এই যে এইটা 12.7। ঠিক আছে, আর হাইট আমার কত দেবো 19.05। ঠিক আছে, তো হচ্ছে আমার, তাহলে আমি কি করব, এই ভিউতে দেখবো। আচ্ছা, এক্সট্রুড করব। হ্যালো হ্যাঁ দাদা, হ্যাঁ বলো। দাদা একটু আমি লিভ করছি, হ্যাঁ আমার চার্জ শেষ হয়ে গেল। হ্যাঁ নো প্রবলেম। ওকে, থ্যাংক ইউ দাদা। হুম। হ্যাঁ, আর কেউ কিছু বলছিলি? বলছি জয়েন করতে হবে তো প্রথমে। কেন জয়েন করবো বাবু, আগে আমি এটা এটা তো বানিয়ে দিই। রেক্ট্যাঙ্গেল আছে, এটা তো 2D, তো এটা 2D ডিজাইন, তো 2D রেক্ট্যাঙ্গেল তো অলরেডি জয়েন হয়েই আছে। লাইন Rectangle দিয়ে তো- join আচ্ছা করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ লাইন দিয়ে আমি যখন একটা রেক্ট্যাঙ্গেল বানাচ্ছি, কারণ ওখানে লাইনগুলো একটা সিঙ্গেল এন্টিটি, তো ওটাকে আমি একটা মানে সরি মানে মাল্টিপল এন্টিটিকে একটা সিঙ্গেল এন্টিটিতে আমি যদি কনভার্ট করতে যাই, দ্য কমান্ড ইজ জয়েন। আমি এখানে জয়েন করছি না, ওকে ঠিক আছে, আমি এখানে করছি কি একটা রেক্ট্যাঙ্গেল বানিয়ে নিয়েছি। তো এখানে দেখ আমি কার্সার যখন নিয়ে যাচ্ছি, এটা একটা সিঙ্গেল এন্টিটি দেখাচ্ছে, পলি লাইন, দেখ প্রপার্টি দেখাচ্ছে পলি লাইন, তাই নাকি। তো এটাকে আমি হাইট দেবো কত, ফর 19.05। তো সেম এক্সট্রুড সিলেক্ট করব, এন্টার দেব, হাইট 19.05 হলো। আচ্ছা,
এবারে আমি করব কি, এইখান থেকে একটা কাটিং আছে, ঠিক আছে? কত কাটিং আছে? সেই কাটিং এর আবার লেন্থ হচ্ছে 19.05 আর ব্রেথ হচ্ছে 12.7, হাইট 6.35, ঠিক আছে? তাহলে আমি করি গিয়ে 19.05 আর 12.7, ঠিক আছে? (19.05 ট্যাব 12.7) বললাম। আচ্ছা সরি, এমনি ঘোরাই একটু, এটাকে আমাকে হাইট দিতে হবে কত বলতে পারবি কত? 6.35 6.35, এন্টার দিলাম। তো সিমিলার এটাকে এখানে নিয়ে এসে বসাতে হবে, বাট এর ক্ষেত্রে আর বেস ধরবো না, এর ক্ষেত্রে টপ ধরবো। তার কারণ হচ্ছে আমার কিন্তু এর মধ্যে এই অবজেক্টটা মেস হচ্ছে, তো এর এই টপের মিড পয়েন্ট ধরে এর মিড পয়েন্টে বসাবো। সিমিলার মুভ কমান্ড এম, এন্টার, এইটাকে সিলেক্ট করব, টপ ধরবো আর এর টপে এনে মিডল পয়েন্টে বসিয়ে দেবো। সাকসেস হয়ে গেল। যদি আমি কনসেপচুয়াল ভিউতে একবার দেখি তোদেরকে, দেখ এখানে এসে বসে গেছে মিডল পয়েন্টে। 2D ওয়্যারফ্রেমে যাব, এটা থেকে এটা বাদ দেবো, তাহলে কি সাবট্রাক্ট? সিরিয়ালগুলো কেউ একজন বল আমাকে, কোনটা আগে সিলেক্ট করবো? প্রথমে বড় বক্স, যে বড় বড় অবজেক্ট বক্সটা, মানে যেটা থেকে বাদ হবে, তারপরে এন্টার, যেটা বাদ হবে এন্টার, হলো, তৈরি হয়ে গেল। ঠিক আছে, আমি যদি কনসেপচুয়াল ভিউতে দেখি তাহলে কিন্তু আমার এটা অবজেক্টটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমার যে ব্যাপারটা হচ্ছে, আমি আবার 2D ওয়্যারফ্রেমে ফিরে যাবো। এবারে আমাকে এটার উপরে এটা বসাতে হবে। তো কি আমাকে মুভ করতে হবে? কমন পয়েন্ট কোনটা? এই পয়েন্টের সাথে আমি এই পয়েন্টটাকে মেস করব, করলেই আমার গিয়ে কিন্তু মুভ হয়ে যাবে এবং অবজেক্টটা একে অপরের উপরে বসে যাবে। তো কি করব? মুভ কমান্ড সেম এম, এন্টার, এটাকে সিলেক্ট করব, এন্টার, এর এই কর্নারটা ধরবো আর এর এই কর্নারে বসিয়ে দিব। মনে হচ্ছে দেখে যে দাদা কি সহজে করে দিচ্ছে, আমাদের কেন বুঝতে অসুবিধা হচ্ছে, এরকম মনে হতেই পারে। আমি এটা করে দিচ্ছি তার কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। তোরাও ওই এইরকম 3-4 বছরের অভিজ্ঞতা হয়ে গেলে তোদের ক্ষেত্রে ব্যাপারটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো এবারে যদি আমি যাই কনসেপচুয়াল ভিউতে, তাহলে কিন্তু আমি দেখতে পাবো যে অবজেক্টটা তৈরি হয়ে গেছে। বাট প্রবলেম ইজ, আমি এখানে একটা লাইন লক্ষ্য করছি, হ্যাঁ কি না? তার কারণ হচ্ছে এই দুটো কিন্তু ডিফারেন্ট এন্টিটি আছে। এখন আমি যদি মাউস কার্সার নিয়ে যাই, দুটো কিন্তু ডিফারেন্ট ভাবে হাইলাইটেড হচ্ছে, ইজন্ট ইট? তো এটাকে আমাকে করতে হবে একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট করতে হবে। তো তার জন্য কি উপায় আছে? 2D ওয়্যারফ্রেমে ইউনিয়ন তার জন্য, হ্যাঁ এক্স্যাক্টলি, দ্য কমান্ড ইজ ইউনিয়ন। তো আমি, তো কমান্ড ইজ ইউনিয়ন, তো আমি ইউনিয়ন লিখবো, এন্টার দেবো, দুটো অবজেক্ট সিলেক্ট করব, 1 2, এন্টার দেবো। এবারে দেখ এই লাইনটা কিন্তু কি কেটে গেছে, আর নেই। কনসেপ্ট চলে যাই, দেখ লাইনটা কেটে গেছে, তার মানে এটা একটা সিঙ্গেল এন্টিটি হয়ে যাচ্ছে। যখন আমি মাউস কার্সার নিয়ে এসেছি তখন কিন্তু দেখাচ্ছে যে এই অবজেক্টটা একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ঘুরিয়ে দেখ, সেম সিমিলার অবজেক্ট, এটার মতোই দেখতে, দুটো পাশাপাশি আমি রাখি। ঠিক আছে, একই দেখতে হলো না ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, তোদের বুঝতে অসুবিধা হতে পারে। রিয়েলিস্টিক দেখ, একই জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, কনসেপচুয়াল দেখ, সরি রিটার্ন দেখ, একই জিনিস তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কমান্ড ইউজ করে এরকম একটা অবজেক্ট বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো কি কি কমান্ড আমরা ইউজ করলাম তাহলে 3D এর ক্ষেত্রে? এক্সট্রুড ইউজ করলাম, ইউনিয়ন ইউজ করলাম, সাবট্রাক্ট ইউজ করলাম। ঠিক আছে, এবারে একটা বাকি ফান্ডামেন্টাল কমান্ড রইলো, যেটাকে আমি বলি গিয়ে তোর ওই কি বলে, ইন্টারসেকশন। ঠিক আছে, ইন্টারসেকশন। তো এই অবজেক্টটা থাকুক, এর জায়গায় থাকুক। আমি ইন্টারসেকশন দেখানোর জন্য করব কি, আমি করব তোদের একটা 20x20 একটা আমি তোর স্কোয়ার বানাবো, তারপর সেটাকে একটা কিউবয়েড বানাবো। ঠিক আছে, তো 20 ট্যাব 20, এন্টার দেবো, আইসোমেট্রিক ভিউতে যাব। আচ্ছা, আইসোমেট্রিক ভিউতে গিয়ে এটাকে হাইট দেবো। আচ্ছা, দুটো কমান্ড হয়, এক্সট্রুড আর প্রেস পুল, দুটোর কাজ সেম, বাট এক্সট্রুড প্রেস পুলের কাজটা আমি একটু পরে দেখাচ্ছি। একটা যখন সিলিন্ড্রিক্যাল অবজেক্ট বানাবো তোর হলো সিলিন্ডার, তখন দেখতে পাবি। ঠিক আছে, তো এটাকে এক্সট্রুড করি, আমি সিলেক্ট করলাম, 20 করলাম, একটা কিউবয়েড তৈরি হলো, তাই তো? আচ্ছা, এবারে করব কি, আমি একটা স্ফিয়ার বানাবো। অটোক্যাডে স্ফিয়ার, 3D স্ফিয়ার বানানোর কমান্ড হচ্ছে আমার কাছে
সরি 3D স্পিয়ার বানানোর কমান্ড হচ্ছে SPHERE, নর্মাল স্পিয়ার কমান্ড। করতে হয় কি, প্রথমে স্পেসিফাই সেন্টার পয়েন্ট দিতে হয়। সেন্টার পয়েন্ট একটা র্যান্ডম আরবিটারি দিলাম সেন্টার পয়েন্ট। রেডিয়াস কত, আমি ওখানে ওটা 20 করেছিলাম, এর রেডিয়াস আমি দিচ্ছি ধর সাপোজ কত বলছে 5 দিই, ঠিক আছে 5 মানে 10 হচ্ছে তোর ডায়ামিটার হবে, 5 দিলাম এই স্ফিয়ারের রেডিয়াস, এন্টার দিলাম। দেখ একটা স্ফিয়ার কিন্তু আমার তৈরি হয়েছে। যদি আমি টপ ভিউতে দেখছি বলে সার্কেল লাগছে, বাট আইসোমেট্রিক ভিউতে দেখলে ইটস আ স্ফিয়ার, ঠিক আছে। তো আমি করব কি, এই স্ফিয়ারের সেন্টার পয়েন্টটা এই কর্নারে নিয়ে আসবো, ঠিক আছে। মুভ নেব, সিলেক্ট করব, এন্টার দেব। এর দেখ আমি বলেছিলাম না সবসময় সেন্টার পয়েন্ট সার্কেল দেখায়, দেখ এখানে সার্কেল দেখাচ্ছে ওস না। সিলেক্ট করলাম, করে এইখানে বসালাম। এবারে এটাকে যদি আমি একটু ক্লোজ ভিউতে যদি দেখি, তাহলে বুঝতে পারছিস জিনিসটা কিভাবে বসেছে, ঠিক আছে। আচ্ছা ওয়েল, এটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় করি, একটু বড় বানাই, স্কয়ার বানাই। টেন করে দিই। এবারে মুভ করব, ঠিক আছে। বুঝতে পারছিস কোথায় গিয়ে বসলো জিনিসটা, দেখ বুঝতে পেরেছিস তো। এবারে আমি করব কি, এই ভিউটাই দেখাবো তোদেরকে, তিনটে আমি পাশাপাশি দেখাবো। কপি কমান্ড সিপি, এটা ধরবো, বাস আমার হয়ে গেল। তিনটে আমি পরপর পাশাপাশি বসিয়ে দিয়েছি, ঠিক আছে। এবারে প্রথমেরটাই দেখাবো আমি ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়ন করলে কি হয় ওখানে তোরা দেখতে পেলি, আরেকবার দেখাচ্ছি। ইউনিয়ন করে আমি এই দুটো অবজেক্টকে করি যদি, তাহলে এটা একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট হচ্ছে, নাথিং মোর। একটা সিঙ্গেল এন্টিটিতে কনভার্ট করে ফেলতে পারছি জাস্ট। দেখ মাঝখানে নিয়ে এলে সব পুরো অবজেক্টটাই সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবারে করবো আমি সাবট্রাক্ট, SUBTRACT, সাবট্রাক্ট। সাবট্রাক্ট করবো কি, এই অবজেক্ট থেকে এই অবজেক্টটা বাদ দেবো, আগেরটা যেমন করলাম। প্রথমে এই অবজেক্ট, এন্টার, তারপরে এটা। দেখ এখানে একটা খাই তৈরি হয়েছে, একটা মানে একটা গর্ত, একটা গ্রুভ তৈরি হয়েছে, তাই নয় কি, ঠিক আছে। এটা হলো সাবট্রাক্টের এক্সাম্পল একটা। আর ফাইনাল আসছে ইন্টারসেকশন। ইন্টারসেকশনে কি হয় দেখ, ইন্টারসেকশনে কিন্তু দুটো অবজেক্ট আমাকে সিলেক্ট করতে হয়। IN ইন্টারসেক্ট যে কমান্ডটা, ইন্টারসেক্ট, এন্টার করব, সিলেক্ট অবজেক্ট, আর এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এবারে বুঝতে পারছিস ইন্টারসেকশনে কি তৈরি হলো ব্যাপারটা। আচ্ছা দুটোরই কমন গ্রেডিয়েন্ট হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, দুটো অবজেক্ট যখন মেস হচ্ছে, সেই দুটো অবজেক্টের যে কমন যে এরিয়াটা, মানে আমরা যেমন করি সেটে যেমন করি, যে দুটো মানে বলতে পারিস ডিজিটের যে কমন যে ব্যাপারটা, সেইটা আমার থেকে যাবে ইন্টারসেকশনের ক্ষেত্রে। সিমিলার এখানেও, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন প্রপার্টি। তো আমার গিয়ে এই তিনটে হলো ফান্ডামেন্টাল কিন্তু 3D মডেলিং এর জিনিস। প্রত্যেকটা তোর 3D মডেলিং সফটওয়্যার যেগুলো ক্যাড সফটওয়্যার, সবে কিন্তু এই কমান্ড থাকবেই থাকবে, সবে আছে সবে। মানে তুই ইভেন খুব বড় বড় সফটওয়্যারে চলে গেলেও, সেই রাইনোসরাস ফরাস যেখানে খুব ভালো ভালো রেন্ডারিং করা যায়, সেই সব জায়গাতেও কিন্তু এইগুলো আছে, ঠিক আছে। এইগুলো ফান্ডামেন্টাল কমান্ড। তো এই তিনটে গেল আমার বেসিক কমান্ড, চলে গেল, ঠিক আছে। এই তিনটে আমি করে দিলাম। আচ্ছা এরপরে আমি যাব আরেকটা আমি দেখাবো, আরেকটা ড্রয়িং আমি দেখাবো। তো আমি নিউ ড্রয়িং এ যাই, প্লাস করে নিউ ড্রয়িং এ গেলাম। আচ্ছা তোদের যদি কারোর এরকম কোনো ডিজাইন ফিজাইন লাগে আমাকে বলিস প্র্যাকটিস করার জন্য, আমি তোদেরকে পাঠাতে পারি। এটাও খুব ভালো একটা ড্রয়িং, তোরা যদি চাস বাড়িতে প্র্যাকটিস করতে পারিস। আমি তোদেরকে টাস্ক দিয়ে দেবো, যারা অটোক্যাড করবি তোদেরকে আমি টাস্ক ওটা দিয়ে দেবো। আর এগুলো খুব কঠিন ড্রয়িং, মানে আমার তো করা আছে, কিন্তু তোদের ক্ষেত্রে করতে একটু অসুবিধা হবে, যেহেতু বিগিনার লেভেলে করছিস তোরা এখন সবাই। এইটাও খুব সহজ একটা ড্রয়িং, এটাও খুব সহজ না, একটু কঠিন ড্রয়িং, কারণ এটা অ্যাসেম্বলি ড্রয়িং আছে, একটু কঠিন। এটাও খুব সোজা একটা ড্রয়িং। এটার ক্ষেত্রে একটা দারুণ কমান্ড ইউজ হয় যেটাকে সুইপ বলে, ঠিক আছে। তো সুইপের আজকে এক্সাম্পল মোস্ট প্রবলেম আমি দেখাতে পারবো না, আজকে এটা আরেকটা করি, ঠিক আছে। আমি তোদেরকে প্রেস পুল দেখাতে চাই, যে প্রেস পুল অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ঠিক আছে। তো এবারে করব কি, আমি যাব, আমি করব যে তোর এই অবজেক্টটা বানাবো, ঠিক আছে। এই অবজেক্টটা বানাতে গেলে আমাকে করতে হবে কি, আমাকে বুঝতে হবে যে কোন পার্টটায় কত কি ডাইমেনশন আছে। তো একটু লক্ষ্য কর, এই যে দেখতে পাচ্ছিস এই যে সিলিন্ডারটা,
এই সিলিন্ডারের এক্সটার্নাল ডায়ামিটার আর ইন্টারনাল ডায়ামিটার তোরা আইডেন্টিফাই করতে পারছিস এই ড্রয়িংটা দিকে? এক্সটার্নাল 56 আর হ্যাঁ। ইন্টারনাল না হচ্ছে ভালো করে লক্ষ্য কর। 32 32 আচ্ছা, 2-3 জনই আমি তোদের ভয়েস আমি বুঝতে পারছি, তোরা বলছিস, 23 বাকিরাও একটু ট্রাই কর, ঠিক আছে? আমি অনেকেই আছিস কিন্তু এখানে, তোরাও ট্রাই কর। এটা এমন কিছু কঠিন ব্যাপার নয় কিন্তু, খুবই সোজা একটা জিনিস, এটা খালি কনসেপচুয়ালাইজেশন। সিএসআইটি যে কেউ কনসেপচুয়ালাইজ করতে পারবে। ইভেন মানে তোরা তো যখন রিজনিং করতে যাস, মানে যেগুলো হচ্ছে আমাদের ওই নন ভার্বাল যে ব্যাপারগুলো, সেই সব ক্ষেত্রেও কিন্তু এইগুলো তো খুব কমন একটা ব্যাপার, ঠিক আছে? 3D কনসেপচুয়ালাইজেশন। তো তোরা একটু ট্রাই কর। যাই হোক, তো 56 আর 32 এক্সটার্নাল ডায়ামিটার। আচ্ছা, আর হাইট কত আছে সিলিন্ডারে? 58 58 ঠিক আছে, তো আমি করব এটাকে এই সাইডেই রাখি, কারণ এটা আমার করতে একটু অসুবিধাই হবে। নিচ্ছে না? নিচ্ছে তো, কেন নেবে না? ঠিক আছে, চলো। তো আমি করব কি, আমি প্রথমে বানাবো একটা বাইরের সার্কেলটা বানাবো আর ভেতরের সার্কেলটা বানাবো। তাহলে সার্কেলের সি এন্টার কত? 56 ডায়ামিটার, তাই তো? Yes. 56। আচ্ছা, ওয়েল একটু বড় হয়ে গেছে। আচ্ছা, আর ইন্টারনাল ডায়ামিটার ইজ 32, ইজ ইট? 32 yes 32। আচ্ছা, ওটা রেডিয়াস দিয়ে ফেলেছি, আই এম সরি। প্রথমে ডি নিতে হবে সার্কেল সেন্টার পয়েন্ট, তারপরে ডি নিতে হবে 32 দিলাম। এবারে আমি এটাকে একটা হাইট দেব, কিন্তু তার আগে আমি করব কি, আমি এটার বাইরে যে অংশটা আছে টপ ভিউতে যেটা দেখতে পাচ্ছি সেটাও আমি করে নেব। তাহলে তোরা একটা জিনিস বল, এইখান থেকে এটার ডিস্টেন্স বলা আছে 56, এইখান থেকে এটার ডিস্টেন্স বলা আছে 44। তোরা বুদ্ধি করে বল যে এই যে পয়েন্টগুলো আমি কিভাবে অ্যাচিভ করব। তো আমরা করতে পারি হচ্ছে বল। লাইন টেনে একটা মানে এখানে যেই হ্যাঁ, বল কি কি যে কেউ একজন বল প্রথমে, তারপর আমি বলছি। এখানে হচ্ছে এই যে যে সার্কেলটা আমরা যে অলরেডি এঁকেছি দুটো, ঠিক আছে? তার দুটো অ্যাক্সিস আঁকবো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। এইবার আমরা অফসেট কমান্ড দিয়ে তিনটে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল তিনটে দাগ কেটে নেবো, তাহলে আমি দুটো মানে পয়েন্ট পেয়ে যাবো। 56 এর তারপরে যে লাইনটা আসবে সেটা 44 এর ডিফারেন্সে, তাই তো? হ্যাঁ 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 নাইস, একদম দারুণ, একদম খুব সুন্দর কথা বলেছিস তোরা। ওইভাবেই করতে হবে। তো আমি কি করব, যে ওই সেন্টার লাইনগুলো আমি ড্র করে নেব, ঠিক আছে? তো আরবিটারি সেন্টার লাইন আমি ড্র করে নিই একটা। আচ্ছা, আর একটা লাইন দরকার। ইয়েস, তো আমাকে অফসেট করতে হবে। অফসেট মানে প্যারালাল লাইন ড্র করা। তো প্রথমে 56 এই লাইনটা সিলেক্ট করব, টুয়ার্ডস লেফট করলাম। আচ্ছা, আবার আমার অফসেট লাগবে একটা, কত? অফসেট ডিস্টেন্স 44। 44 এন্টার দেব। এই ট্যানজেন্ট বলো বলো বলো। এই সার্কেল থেকে ট্যানজেন্ট এনে 50 প্লাস বা 56 প্লাস 44 এইভাবে করে বলছিস তো? হ্যাঁ, সেটাও করা যায়। ইভেন এইরকম না করে আমি ডিরেক্ট এই সার্কেল থেকে এই সার্কেলে যে 56 প্লাস 44 এই যে সেন্টার পয়েন্টটা, এটা কিন্তু আমি এসব লাইন টেনেও না অ্যাচিভ না করতে পারি। সেখানে একটা ফ্রম বলে একটা কমান্ড হয়, ঠিক আছে? মানে ধর সার্কেল তুই সি এন্টার করলি, দিয়ে শিফট দিয়ে যদি রাইট ক্লিক করিস, তাহলে এখানে ফ্রম বলে একটা ব্যাপার আসে, ঠিক আছে? ওয়্যার ইজ দ্য ফ্রম? ওই তো উপরে হ্যাঁ, উপরে ফ্রম ফ্রম এই যে ফ্রম, এই ফ্রম থেকে আমি কিন্তু করতে পারি। বাট এগুলো একটু তোদের পক্ষে, মানে যারা একদম বিগিনার তাদের পক্ষে একটু কঠিন বুঝতে পারা এগুলো। তাই জন্য আমি যতটা ইজিয়ার ওয়েতে লোক বুঝতে পারে আমি সেটা চেষ্টা করছি। সবই করা যায়, একটা ড্রয়িং কে তুই 1000 ওয়েতে ড্র করতে পারিস, ঠিক আছে? তবে যেটা একটু প্রথমের দিকে ইজিয়ার হবে সেটা আমি করার চেষ্টা করব। তো তাহলে এটা তো হয়ে গেল সার্কেল। তো আমাকে করতে হবে কি, এবার বাইরে যে এই যে সার্কেলটা আছে এটা আমাকে করতে হবে। তো সেম 50-60 ডায়ামিটার হবে, তাই না কি? আর এর সেন্টার পয়েন্টও সেম হবে, তাই তো? আচ্ছা, ভেতরে দুটো সার্কেল আছে যার রেডিয়াস হচ্ছে 12.5, দেখতে পাচ্ছিস আশা করি? হ্যাঁ 12.5। আরেকটা সার্কেল সেম 12.5।
হলো? আচ্ছা, একটা লাইন নেব। কেন? এই লাইনটা অ্যাচিভ করতে হবে আমাকে। মিরর ইউজ করতে পারি এখান থেকে এটা করার জন্য, অত খাটবো না, আমি লাইন টেনে দেবো সিম্পলি। ঠিক আছে, তো এবারে আমাকে এই জিনিসটা আনতে গেলে আরো একটা জিনিস দরকার, এই দুটো লাইন। প্রথমে আমি লাইনগুলো করে নেবো, তারপরে আমি ট্রিম মারবো সিম্পলি। করে নিলাম, ঠিক আছে, এগুলোর কাজ শেষ, খতম। এগুলোকে ভাগিয়ে দাও, সরি হলো না, এই দুটো লাইন কাজ শেষ, ডিলিট করলাম, চলে গেল। ঠিক আছে, এবারে আমি করব ট্রিমের কাজ। এটাও কাজ নেই, ট্রিম করব, টিয়ার এন্টার, এটা বাদ দেবো, এটা বাদ দেবো, এটা এটা অ্যান্ড দিস ওয়ান, কমপ্লিট, কাজ শেষ। এটারও কাজ নেই, ভাগালাম, এই ভিউটা চলে এলো। এবারে আমি অল্প অল্প করে খালি আমাকে এক্সটিউশন দিতে হবে। বাট ম্যাটার হচ্ছে আমি যখন ড্রয়িংটা দেখি তখন কিন্তু আমার এখানে আমার এটা হলো, সিলিন্ডারটা হলো, এটাও সিমিলারলি হলো, মানে আমি এই যে পার্টটা বানালাম এটা আমার হলো, টপ ভিউতে আমি যেটা দেখতে পাবো সেইটা। তো আমাকে এখানে তাহলে করতে হবে কি, হিসেব অনুযায়ী এটাও একটা এক্সট্রুড করো বাবা, এটাও এক্সট্রুড করো, এটাকে এক্সট্রুড করো, এটা এক্সট্রুড করো, অনেক খাটনি আছে, এত করব না। অটোক্যাড ভালো জিনিস বানিয়ে রেখেছে আমাদের জন্য, একটা ভালো কমান্ড বানিয়ে রেখেছে। কি কমান্ড? সেটা হচ্ছে প্রেস পুল কমান্ড। তো প্রেস পুল অ্যাক্টিভ করার আগে আমি করে নেবো কি, আইসোমেট্রিক ভিউ করে নেবো। ঠিক আছে, প্রথমে এই সিলিন্ডারটা কত হাইট, 58, তাই তো? Yes. প্রেস পুল, PRESS করলেই কিন্তু আমার প্রেস পুল এসে যায়। ঠিক আছে, এন্টার দেব। এবার প্রেস পুল হচ্ছে কিন্তু বাউন্ডারি খোঁজে। প্রেস পুল মানে এমন নয় যে আমাকে এইখানে ক্লিক করতে হবে। প্রেস পুল যখন এই দুটোর মাঝখানে নিয়ে আসবো, ও বাউন্ডারি নিয়ে নেবে, এর মাঝখানে নিয়ে গেলে এইটাকেই ও এক্সট্রুড করবে। তো আমি চাই এইটাকে এক্সট্রুড করতে, কারণ আমি চাই এটাকে হলো, তো মাঝখানে নেব না, এইখানে নেব। ঠিক আছে, এই দুটো বাউন্ডারির মধ্যে সিলেক্ট করলাম। দেখ এবারে কিন্তু হলোই তৈরি হচ্ছে একটা অবজেক্ট। কত হাইট? 58, 58 দেখ ভালো করে, 58। ঠিক আছে, হলো। আর কি বাকি রইলো? আর বাকি রইলো আমার, সরি, এইটা, এটার হাইট কত? 38, তাই তো? Yes. প্রেস পুল, দাদা এইদিকেটা তো মাঝখান থেকে 38 হবে। এক্স্যাক্টলি, আমি আসছি, ওটাই আসছি, মাঝখান, হ্যাঁ ভালো ধরেছিস, একদম নাইস, মাঝখান থেকেই 38 হবে। কিন্তু বাবু আমার তো এক্সট্রুড তো আমার বেস থেকেই হচ্ছে, আমি তো ওইখানে তো ওই 2D অবজেক্টটাকে তো XY প্লেন থেকে তুলে দিতে পারবো না ওপরের দিকে। ঠিক আছে, হ্যাঁ তোলা যায় না নয়, তোলা যায়, বাট আমি কম খাটবো, মানে অত খাটতে যাবো না। আমার আমার ক্যাডে ড্রয়িং এর অবজেক্টিভ হচ্ছে যে বাবা আমি একটু কম খাটবো। ঠিক আছে, তো কনসেপচুয়ালি দেখি নিচের দিকে বসে আছে, কিন্তু আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটাকে মাঝখানে আনা, তাই নয় কি? তো তোরা বলতে পারবি এটা এক্স্যাক্টলি বেস থেকে কতটা ডিস্টেন্সে আছে? এইটা এর মিডল পয়েন্টটা, এই যে এক্সটেনশনটা, এর যে মিডল পয়েন্টটা, এটা বেস থেকে এক্স্যাক্টলি কত উপরে আছে? 29. না, ভালো করে দেখ, এটা 58, এটা 38, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 20, আর 20 বাই, হ্যাঁ এবার তার মানে 10 করে বাদ যাচ্ছে, তার মানে এর থেকে হাইটটা 10 আছে, মানে বেস থেকে এটা 10 উপরে আছে। ঠিক আছে, এখানে আমি একটা কমান্ড ইউজ করব, সেটাকে বলা হয় 3D মুভ। নর্মাল মুভ তো তোরা দেখলি, আগেরটা আমি দেখালাম, তো এখানে আমি ইউজ করব 3D মুভ। ঠিক আছে, তো 3D মুভ এইখানেই আমি পেয়ে যাব। এই দেখ এইখানে আছে 3D মুভ, বা তুই টাইপও করতে পারিস 3D মুভ, 3D মুভ টাইপ, 3DM করলে 3D মুভ চলে আসে। তো এইটাকে আমি সিলেক্ট করব, এই এন্টিটিটাকে, এন্টার দেব। দেখ তিনটে অ্যাক্সিস এসছে, গ্রিনটা কোন অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস, রেডটা এক্স, আর ব্লুটা ওয়াই। আমি টুয়ার্ডস জেড, সরি জেড, ব্লুটা জেড, টুয়ার্ডস জেড অ্যাক্সিস আমি উপরের দিকে তুলবো। কত তুলবো? ফর 10, তাই তো? Yes, 10. এন্টার। ঠিক আছে, এবারে যদি, হোল্ড অন, দাঁড়া, এটাকে আমি একটু করি, আইসোলেট করি, এটা ডিলিট করে দিই, এটা তো আমার আর লাগছে না। এবারে আমি আইসোলেশন থেকে এটাকে, অবজেক্ট আইসোলেশন বন্ধ করি। এবারে যদি আমি এটাকে দেখি রিয়েলিস্টিক ভিউতে, তাহলে কিন্তু আমার দেখতে পাবি যে আমি কিন্তু সেম অবজেক্ট আমি অ্যাচিভ করতে পেরে গেছি। ঠিক আছে, একদম সিমিলার।
আচ্ছা, কিছু বাকি রইলো নাকি একটু দেখি। না, সবই হয়ে গেছে। না 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 না, আরো একটা জিনিস বাকি আছে। এইগুলো এটা তো ক্রস সেকশনাল ভিউ। এই যে লাইনগুলো, হ্যাঁ এগুলো আছে, এগুলো তো তুই দাঁড়া দেখতে পাবি। আমি এটাকে হিডেন করি। আছে, এই তো দেখ লাইনগুলো আছে না, আছে সব আছে, লাইনস আছে। তোরা একটা জিনিস নোটিস করেছিস এখানে, একটা জিনিস দেখ তো কি বাকি রয়েছে এখানে, আমি কি করিনি। ওইখানে ফিলেট করা আছে কর্নার গুলো। এক্স্যাক্টলি, এখানে একটা ফিলেট আছে অফ রেডিয়াস 6, তাই নাকি? মানে হ্যাঁ। এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা একটা শার্প এজ নেই, একটু স্মুথেনিং করা আছে উইথ ফিলেট অফ রেডিয়াস 6। আমার ওটা দরকার। কিভাবে করব? আমি ফিলেট ইউজ করব, ঠিক আছে? কিভাবে ফিলেট ইউজ করব? FILLET। 3D ফিলেটে যেতে পারিস, ফিলেট এজে যেতে পারিস, আমি ফিলেট ইউজ করব। এন্টার দেব। এই যে এজটা আছে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, দেখেছিস? আচ্ছা, রেডিয়াস 6 চেয়েছে, রেডিয়াস চেয়েছে 6, এন্টার দিলাম। আচ্ছা, এজ অলরেডি ওটা সিলেক্টেড আছে আমার, এটা তো সিলেক্ট করেই ফেলেছি অলরেডি। আর আরেকটা দরকার, এই তলারটা করলাম। এই দুটো আমার দরকার, খালি ফিলেট, ঠিক আছে? জাস্ট সিম্পলি এন্টার দেব। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আই এম ভেরি সরি। তোরা আমাকে বলিসনি এই দুটো অবজেক্টকে আমার ইউনিয়ন করা দরকার না? ইউনিয়ন না করলে কি করে সিঙ্গেল এন্টিটি হবে? এটা এটা তো বলতে হবে আমাকে। দিবা আমারই ভুল, এটা তোদের ভুল না। তো এটাকে আমি ফিলেট করবো এবারে। ফিলেট, এজ সিলেকশন, ইউনিয়ন 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 সেম। ফিলেট রেডিয়াস 6, এন্টার। অলরেডি এটা সিলেক্টেড আছে, আর এইটা সিলেক্ট করব, তারপরে ঘোরাবো, এন্টার দেব। তাহলে এবারে তোমরা দেখো এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, রেডি আমার। আমি কনসেপচুয়ালে যাই, সরি সিমেট্রিক ভিউটা দেখি, দেখ রেডি হলো কি না। আচ্ছা, রিয়েলিস্টিকে যাই, দেখ সেম জিনিসই আমি দেখতে পাচ্ছি এখানে যেটা আছে, ঠিক আছে? তবে এর ভিউটা একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, এইরকম ভিউ আমি কি করে অ্যাচিভ করব? তার জন্য একটা কমান্ড আছে। কি কমান্ড? সেটা হচ্ছে 3D রোটেট। আমরা কালকে দেখেছিলাম অনলি রোটেট ফর 2D অবজেক্টস। তো আমার 3D রোটেটটা তাহলে কি হবে? 3D রোটেটটা নিশ্চয়ই স্পেসেই হবে, ওটা নিশ্চয়ই কোনো একটা প্লেনে হচ্ছে না। তো আমার এখানে 3D রোটেট একটা কমান্ড আছে, 3D রোটেট করলে চলে আসে, 3D আরো করলেই চলে আসে। পুরো অবজেক্টটাকে আমি সিলেক্ট করব, এন্টার দেব। দেখ অনেকগুলো কিন্তু আমার রোটেশন অ্যাক্সিস চলে এসছে, ঠিক আছে? রেড, ব্লু। তো আমাকে এখানে করতে হবে এক্স এর, মানে এক্স এক্স যে এটা আছে তার বেসিসে আমাকে কিন্তু রোটেট করতে হবে। হাউ মাচ? 90 ডিগ্রি। দেখ সেম জিনিস এসে গেল এখানে, যেটা আমার আছে ছবি, এটার সাথে এর সিমিলারিটি সেমই আছে, একই জিনিস হয়ে গেল। তো এইভাবে আমরা বিভিন্ন কমান্ড এখানে, তাহলে আমরা কি কি ইউজ করলাম? আমরা এখানে ইউনিয়নও ইউজ করলাম, এখানে প্রেস পুল ইউজ করলাম, বাকি ফিলেট 3D ফিলেট যেটা ওটা ইউজ করলাম। তো এইভাবে কিন্তু আমরা 3D অবজেক্ট গুলো আমরা অটোক্যাডে তৈরি করি, ঠিক আছে? এবারে প্রশ্ন আসতে পারে যে দাদা কালকে তো তুমি তো আমাকে আমাদের সেশনটা শেষে একটা আনঅফিসিয়ালি অনেকগুলো ড্রয়িং দেখালে, যেখানে বিভিন্ন ধরনের রেন্ডারিং দেখানো হয়েছিল, ঠিক আছে? বিভিন্ন সব কমপ্লেক্স ডিজাইনের রেন্ডারিং দেখানো হয়েছিল। তো ওগুলো আমরা কি করে অ্যাচিভ করব? তো সেটা অ্যাচিভ করার আগে একটা জিনিস তোরা বল, তোরা যে ধর তোদের সবার বাড়িতে আলমারি আছে, আলমারি জেনারেলি কি মেটেরিয়ালের তৈরি হয় আলমারি? স্টিল, শিট মেটাল। হ্যাঁ, শিট মেটাল, মেটাল হতে পারে। আচ্ছা, কাঠের আলমারি কেউ দেখেছিস? ওয়ার্ড্রোব, উডেন? হ্যাঁ। আচ্ছা, দেখেছিস। তাহলে আমার আলমারি দুটো মেটেরিয়াল আমি দেখি জেনারেলি, শিট মেটাল বা এমনি মেটালের তৈরি, যেটা হচ্ছে তোর অ্যালুমিনিয়াম শিট মেটাল হতে পারে, বা তোর এমনি কি বলে স্টিলের শিট মেটাল হতে পারে, সেসবের তৈরি হয়। তারপরে কাঠের দেখলি। আচ্ছা ধর তোর যে মোবাইলটা আছে, ওই মোবাইলটা কি মেটেরিয়ালের তৈরি? হতে পারে পলিকার্বনেট ব্যাক হতে পারে, ঠিক আছে? বা তোর মেটাল বডি হতে পারে, অ্যালুমিনিয়ামের মেটাল বডি হতে পারে, বা বিভিন্ন অ্যালয়ের মেটাল বডি হতে পারে। আচ্ছা,
তোর বাড়িতে বা তুই আশেপাশে যে বাইক দেখতে পাস তার সিটটা কি মেটেরিয়ালের তৈরি, কভারটা নিশ্চয়ই লেদার হতে পারে, বা তোর ওই ফক্স লেদার যেগুলো হয় মানে আর্টিফিশিয়াল লেদার যেগুলো সেগুলোর হতে পারে, বাট ভেতরের যে অবজেক্টটা সেটা কিন্তু স্পঞ্জ। তো এই প্রত্যেকটা যে মেটেরিয়াল এদের তো প্রপার্টিজ আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ। ধর সাপোজ একটা গ্লাস গ্লাস অবজেক্টের যে রিফ্র্যাকশন, মানে সেই রিফ্র্যাকশন কি একটা তোর মানে লোহার বিলেট কি দিতে পারবে, বা একটা মানে মেটাল বিলেট কি দিতে পারবে? সেটা নট পসিবল, কোনোদিন না। পসিবল না। হ্যাঁ, তো তার মানে কি হচ্ছে, গ্লাসের তাহলে রিফ্লেকশন কিন্তু ডিফারেন্ট। আবার যদি আমি জল কনসিডার করি, জলও তো একটা মেটেরিয়াল, মানে জলের তো বলতে পারিস একটা ওই রিফ্লেকশন তো ডিফারেন্ট। জলের ক্ষেত্রে রিফ্লেকশন বল, রিফ্র্যাকশন বল, সবই ডিফারেন্ট। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টিজ। তো এই প্রপার্টি গুলো আমাকেও কিন্তু অটোক্যাডে আমি অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, অটোক্যাড কিন্তু দিয়ে রেখেছে। ধর একটা মেটাল সারফেস, তার ধর সারফেস ফিনিশিং করা হয়েছে, ঠিক আছে, গ্রাইন্ডিং করে আমি সারফেস ফিনিশিং করেছি। মানে তোরা এইসব টার্মগুলো একটু নতুন লাগতে পারে তোদের কাছে, কিন্তু যারা মোটামুটি মেকানিক্যালের আছিস তোরা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করতে গেলে গ্রাইন্ডিং ফ্রাইন্ডিং পাবি। তো গ্রাইন্ডিং করলে আমি খুব স্মুথ মানে খুব মিরর ফিনিশ, যে সারফেস ফিনিশ যেগুলো হয় সেরকম আমি পেতে পারি। সেক্ষেত্রে কিন্তু রিফ্লেকশন যেটা সেটা অনেক বেশি হবে তোর অ্যাজ কম্পেয়ার টু তুই যদি সেটা একটা মানে একদম সঙ্গে সঙ্গে ফোর্জ যে মেটাল, আমি যদি বলি লোহা সঙ্গে সঙ্গে ফোর্জ করে বেরিয়ে এসছে সেই মেটালের থেকে, তাই নয় কি? তো তার মানে ওর রিফ্লেকশন অনেক বেশি হচ্ছে। তুই মানে মাঝে মধ্যে দেখবি যে বিভিন্ন গাড়ির যে ক্রোম ফিনিশ যে বডি পার্ট গুলো হয়, সাইলেন্সার বল বা তোর মিরর বল, যে তোর ওই যে যেখানে তোর মানে তুই যেটা ব্যাক মিরর আর কি, এই যে ব্যাপারগুলো সেগুলো দেখবি তোর নিজের মুখ দেখতে পাস, বা বিভিন্ন গাড়ির ট্যাঙ্কে তার এতটাই সারফেস ফিনিশ ভালো থাকে, মানে পেন্ট জব যেটা, তুই মুখ দেখতে পাবি। কিন্তু তুই যদি তোর কাঠের আলমারির সামনে গিয়ে দাঁড়াস, তুই কি কাঠের আলমারিতে তোর মুখ দেখতে পাবি? পাবি না। তো মেটাল প্রপার্টিজ কিন্তু মেটেরিয়াল প্রপার্টিজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় প্রত্যেকটা মেটেরিয়ালের জন্য। তো অটোক্যাড কি করেছে, ওই প্রত্যেকটা যে মেটেরিয়াল মানে মোটামুটি ওদের লাইব্রেরিতে অলমোস্ট যা আমরা ইউজ করি মেটেরিয়াল, সেই সব মেটেরিয়াল ওরা লাইব্রেরিতে ভরে রেখেছে। ঠিক আছে, আর কি ওর সাথে সাথে ওরা আরো বেশ কিছু জিনিস যেগুলো দিয়ে রেখেছে, যেগুলো তুই মানে খুব ভালো কাস্টমাইজেবল একটা ব্যাপার ওরা দিয়ে রেখেছে, যেখানে তুই তোর নিজের মেটেরিয়াল অ্যাড করতে পারিস তোর নিজের ইচ্ছা মতো। তুই তাতে টিন্ট দিলি, মানে টিন্ট মানে যেটা কালার টিন্ট বলি আমরা, ঠিক আছে, মানে এই ব্যাপারগুলো একটু মানে যারা ওই সব ফটোগ্রাফি করে, যারা ওই তোর বিভিন্ন তোর ওই হিস্টোগ্রাম টার্ম নিয়ে কাজকর্ম করে, তারা এই ব্যাপারগুলো জানে, টিন্ট ফিন্ট টার্মিনোলজিগুলো তারা জানে। ঠিক আছে, তো এইসব টিন্ট একটু ডিফারেন্ট। ধর একটা মেটালের এমন মানে তোর তার রিফ্লেকশন হচ্ছে, তার টিন্টে একটু পিঙ্কিশ, একটু হালকা পিঙ্ক কালার, গোলাপি কালার আসছে সেখান থেকে, একটা গোলাপি আভা আসছে যেটাকে আমরা আভা বলি। বা ধর কোনো একটা অবজেক্টের রিফ্লেকশন অনেক বেশি, মানে সেটা অনেক বেশি রিফ্লেক্ট করতে পারে। ঠিক আছে, তো এইগুলো আমি নিজে কাস্টমাইজ করতে পারি অটোক্যাডেই। ওদের যে মেটেরিয়াল লাইব্রেরি আছে সেখানে কিন্তু আমি কাস্টমাইজ করতে পারি। তো অটোক্যাড নিজেই বেশ কিছু প্রপার্টিজ দিয়ে রেখেছে। তো সেটা আমি কি করে পাবো? সেটা খোলার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে RMAT, RMAT, RMAT। এটাকে মেটেরিয়াল ব্রাউজার বলে। RMAT লিখে আমি এন্টার দেবো, আমার লেফট সাইডে একটা তোর খুলে যাবে, তোর যেটাকে আমার ব্রাউজার ডায়লগ বক্স একটা খুলে যাবে। এখানে তোরা দেখতে পাবি যে প্রথমে লেখা আছে প্লাস্টিক। এবারে অনেক ধরনের প্লাস্টিক দেওয়া আছে, ব্রাউন, কোর্স, ঠিক আছে, আরো অনেক, এখানে লো গ্লস ব্ল্যাকটা, বাট লো গ্লস ব্ল্যাক, বাট এগুলো সব প্লাস্টিক মেটেরিয়াল, কিন্তু একটা প্লাস্টিক মেটেরিয়াল। তারপরে এখানে ট্রান্সপারেন্টও দেখতে পাবি, এসবের ক্ষেত্রে রিফ্লেকশন আছে, বাট এই ব্ল্যাকটার ক্ষেত্রে কি কোনো রিফ্লেকশন থাকবে? থাকবে না, যদিও থাকে সেটা খুব লেস হবে। ঠিক আছে, এবারে আমি চাই উড চাই, আমি একটা আলমারি বানাচ্ছি উডেন। তো আমি এখানে যদি নিচে চলে যাই উড দেখতে পাবো, উড ক্লিক করবো, দেখ অনেক টেক্সচারের আমি উড দেখতে পাবো। ঠিক আছে, বোকোড, বারম, কার্ডবোর্ড, ঠিক আছে, কোকো বলো, চেরি টু, বিভিন্ন কাঠ যেরকম যেরকম টেক্সচারের হয়, বা যারা বলতে পারিস ইন্টেরিয়ার ডিজাইনিং করে তাদের ক্ষেত্রে এটা দরকার হয়। আমি মেকানিক্যালের ছেলে, আমি কি খুঁজবো? আমি খুঁজবো মেটাল বা মেটালিক পেইন্ট বা মিরর, ঠিক আছে, বা গ্লাস, এইসব জিনিস আমি খুঁজবো। ম্যাক্সিমাম সেরামিকও আমি খুঁজতে পারি। তো আমি মেটালে যাবো, মেটালে গিয়ে দেখবো অ্যালুমিনিয়াম আছে, তারপরে আমি নিচের দিকে যাব, ব্রাস দেখতে পাবো, ব্রোঞ্জ দেখতে পাবো। এই সব কিন্তু মেটেরিয়াল প্রপার্টি কিন্তু আমি এই অবজেক্টে আমি অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, এখান থেকে ক্লিক করে এখানে নিয়ে গিয়ে ফেলে দেবো। আমি এটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে গেলে আবার রেন্ডার দেখাতে হবে। তো মোটামুটি এটাই তোদের বলে দিলাম যে এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের মেটেরিয়াল আমরা অ্যাড করতে পারি। সিমিলারলি একটু গ্লাস দেখিয়ে দিই তোদেরকে। গ্লাসে যাই, এখানে দেখতে পাবি, এখানে দেখ একটা চেয়ার রাখা আছে কিন্তু গ্লাসের পেছনে, মানে সেটা কিভাবে রিফ্রাকশন হচ্ছে গ্লাসটার মধ্যে থেকে আলো, সেটা আমরা দেখতে পাবো। তারপর দেখ অ্যাম্বার যে
টিন্ট যেটা অ্যাম্বার টিন্টের সেই গ্লাস আমরা দেখতে পাচ্ছি, একটা গ্রিন টিন্টের আমরা গ্লাস দেখতে পাচ্ছি, ইয়েলো টিন্ট, ব্রাউন টিন্ট, বিভিন্ন টিন্টের আমরা গ্লাস দেখতে পাবো। একদম বলতে পারিস ব্লাড যে কাঁচগুলো হয়, সেই ঝাপসা যেগুলো বলা হয়, ঝাপসা কাঁচ, সেই সব কাঁচও আমরা দেখতে পাবো। ঠিক আছে, তারপরে তোর মোটামুটি যা রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু এখানে দেওয়াই আছে, তোকে কাস্টমাইজ করার দরকার পড়ে না। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখলি তুই পেলি না তোর রিকোয়ারমেন্টে, তো সেখানে তুই কাস্টমাইজ করে নিতে পারিস তোদের নিজের ইচ্ছে মতো একটা মেটেরিয়ালকে বেস করে। তো এইটা গেল আমার মেটেরিয়াল ব্রাউজার, মানে এটা আমি এতে অ্যাড করব, করে তারপরে আমি রেন্ডারিং এ যাব। আর ফাইনাল যে রেন্ডারিং যে ব্যাপারটা, এটা একটু কঠিন ব্যাপার, এটা আমি এখানে দেখাবো না। বাট তোরা যদি এখন চাস আমি তোদেরকে আমার সেই কালকে যেগুলো দেখিয়েছিলাম সেটা আমি আরেকবার দেখাতে পারি, বাট আমি এখন রেন্ডারিং করে দেখাবো না, কারণ রেন্ডারিং যে টোটাল সেট আপটা এটা মানে অনেকটাই অ্যাডভান্সড একটা ব্যাপার। কারণ মানে খুব বেসিক 3D মডেলিং না শিখে রেন্ডারিং এ যাওয়া খুব একটা মূর্খবির ব্যাপার হয়ে যায়। শ্যাডো তাই তো, শ্যাডো ওটা কি করে আসছে? ওটা আসার জন্য কি হয়, তোরা একটা জিনিস মানে তোদেরকে আমি একটা জিজ্ঞেস করি, আচ্ছা তোরা ওই মানে লাইটের যে সফট বক্স এই ব্যাপারটা তোরা জানিস যে মানে লাইটে অনেক সময় সফট বক্স ইউজ করে যেটাকে লাইট ডিফিউজার বলা হয়। তোরা তোরা বিয়ে বাড়ি সবাই গেছিস, এখন বিয়ে বাড়ির মরশুম চলছে, তো দেখবি যেখানে মানে ধর বিয়ে হচ্ছে বা যেখানে রিসেপশনের ক্ষেত্রে বর বউ বসে আছে যেখানে, ওখানে দেখবি দুটো লাইট লাগানো আছে, বাট সেখানে ছাতার মতো কিছু একটা দেওয়া আছে যেটা লাইটটাকে ডিফিউজ করছে। লাইটটা ডিরেক্ট মানে যে অবজেক্ট হ্যাঁ। বা যে সাবজেক্ট তার মুখে পড়ছে না, হ্যাঁ কি না? সবাই দেখতে পাস একটা ছাতার মতো, আর চৌকো দেখবি পর্দার মতো সাদা পর্দা দেওয়া থাকে। আর তোরা যদি স্টুডিওতে হ্যাঁ, ফটো তবে তুলতে যাস, টিএনটিতে যে লাইট ইউজ করে ওখানেও থাকে। মানে ইভেন হ্যাঁ, মানে তুই দেখবি যারা ওই স্পিড লাইট ইউজ করে ডিএসএলআর বা মিররলেসে, ওদের যে ফ্ল্যাশ যেটা থাকে স্পিড লাইট ফ্ল্যাশ, ওরাও কিন্তু একটা ডিফিউজার ইউজ করে, ওই মুখে লাগিয়ে দেয়, যাতে ওই মানে হার্স যে লাইটটা মানে খুব তীব্র যে আলোটা সেটা মুখে পড়ে বা চোখে পড়ে যাতে না অন্ধ করে দেয় চোখটাকে, বা ওই ছবিটাকে অনেক বেশি না পুড়িয়ে দেয়, বার্ন করে দেয়। ঠিক আছে, তো ওইখানে ডিফিউজিং করা হয়। তো অটোক্যাডেও সিমিলারলি, অটোক্যাডের একটা ব্যাপার মানে দারুণ একটা কমান্ড আছে লাইট বলে। তো তুই যখন রেন্ডার করছিস তখন লাইট হচ্ছে একটা সিগনিফিকেন্ট জিনিস যেটা আমার রেন্ডারিং এ হেল্প করে। ঠিক আছে, রেন্ডার ইজ নাথিং বাট আ ফটোগ্রাফি, আর কিছুই নয়। ঠিক আছে, তোরা যদি রেন্ডারিং নিয়ে তোদের যদি খুব মানে থাকে ইচ্ছে থাকে যে দাদা আমি রেন্ডারিং শিখতে চাই, আমাকে বলিস, আমার কাছে একটা দারুণ একটা পিডিএফ আছে যেটা আমি মানে যেটা পড়লে আমার মনে হয় যে কেউ রেন্ডারিং মাস্টার করতে পারবে, যে কেউ। তবে হ্যাঁ, নিজের একটু এফর্ট লাগে, নিজের একটু রিসার্চ লাগে, নিজেকে অনেক মানে ভিডিওস বিভিন্ন আর্টিকেল পড়ে পড়ে এই ব্যাপারগুলো অ্যাচিভ করতে হয়। আমি ওইগুলো অ্যাচিভ করেছি কিন্তু ওইরকম বিভিন্ন মানে নিজে একটু রিসার্চ করে নিজে তারপরে একটু সেখানে একটু নিজে পাকামি করেছি, করে করে ওই ব্যাপারগুলো একটু অ্যাচিভ করেছি। ঠিক আছে, তো মানে এটাই হচ্ছে বিষয়। তো ওই লাইট গেল, তারপরে অটোক্যাডে তোর ক্যামেরা আছে, ক্যামেরা বলে একটা কমান্ড আছে, সেই ক্যামেরা দিয়ে তুই ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক করতে পারিস। ঠিক আছে, তো তারপরে লাইট গেল, ক্যামেরা গেল, তারপরে শ্যাডো। একটু আগে কেউ একজন আমাকে প্রশ্ন করছে শ্যাডো তুমি কি করে পেলে? তো অটোক্যাডে তুই এই যখন ভিজুয়ালাইজ বা তোর ওই ভিজুয়ালাইজ যে ট্যাবটা আছে, এই যে আমি তোদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ভিজুয়ালাইজ যে ট্যাবটা আছে, এখানে তোরা দেখতে পাবি, দেখ এই রাইট সাইডে পুরো রেন্ডার ট্যাব আছে, এখানে ক্যামেরা আছে, মেটেরিয়াল আছে, এখানে সান লোকেশন আছে। এটা জেনারেলি যারা তোর ওই আর্কিটেকচার জিনিসপত্র বানায় বা তোর ওই বাড়ির যে এলিভেশন প্ল্যান এলিভেশন যেগুলো বানায় তাদের এটা কাজে লাগে। এখানে লাইটস আছে, তোদেরকে বলেছিলাম, ভিজুয়াল স্টাইল আছে, মডেল রিপোর্টস আছে, কোঅর্ডিনেটস আছে, নেম ভিউজ আছে, এইসব ব্যাপারগুলো আছে। তো এইটা টোটালটাই ইউজ হয় রেন্ডারিং এর জন্য, এই টোটাল যে ব্যাপারটা। ঠিক আছে, তো মানে এখানে শ্যাডো বলে একটা ব্যাপার আছে, দেখাচ্ছি কোথায় শ্যাডো গেল, এখানে কোথাও একটা শ্যাডো আছে। ঠিক আছে, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বাট শ্যাডো এখানে আছে কোথাও। আচ্ছা, এই যে নো শ্যাডোস, ঠিক আছে, এখানে এই গ্রাউন্ড শ্যাডোস, ফুল শ্যাডোস, এইগুলো করে কিন্তু আমরা মানে আমি যে কালকে তোদেরকে দেখিয়েছিলাম ওই যে ছবিগুলো, ওই ছবিগুলো কিন্তু আমরা দেখতে পাই, মানে ওই রকম মানে এফেক্ট আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেটার জন্য একটু সময় লাগবে, এত জলদি যদি মনে করিস যে আমি করতে চাই সেটা পসিবল না, অনেক সময় লাগে একটা জিনিস শিখতে, একটা জিনিস জানতে। এই মাত্র এখন কটা বাজে, 9:13, আমি সেশনটা করছি হার্ডলি 1 ঘন্টা 10 মিনিটের মতো। ঠিক আছে, এই 1 ঘন্টা 10 মিনিটে সেটা জানানো পসিবল নয়, আমি জানাতে গেলে আমি পাগল হয়ে যাব, সম্ভব না, মানে সেটা পসিবল নয় কোনোভাবে। ঠিক আছে, তো এইটা গেল বেসিক 3D অফ অটোক্যাড। এবার আমি কালকেও যেটা বলেছি আজকেও সেম জিনিস রিপিট করছি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, ডু রিসার্চ। আর ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম আছে যেখানে আমি যে কিছু শিখতে পারি, ইনক্লুডিং অটোক্যাডও সেখানে আমি শেখা যায় খুব ইজিলি ফ্রিতে। তাও তোদের হেল্পের জন্য আমি তোদেরকে বেশ কিছু চ্যানেল আমি রেকমেন্ড করে দেবো। আমাকে অনেকে কন্ট্যাক্ট করেছিলি খুব পার্সোনালি, তার মধ্যে সোহম আছিস, অর্কদ্যুতি আছে, এরা আমাকে কন্ট্যাক্ট করেছিল যে দাদা আমি একটু জানতে চাই, আমাকে রেকমেন্ড করো। তো আমি তোদেরকে আর পার্সোনালি আমি গ্রুপেই দিয়ে দেবো, যারা ইন্টার্নস আছে তোদের ইন্টার্ন গ্রুপে দিয়ে দেবো। আর যদি ফার্স্ট ইয়ার চায়
তাহলে সেকেন্ড ইয়ার তোরা ওদেরকে একটু ফরওয়ার্ড করে দিতে পারিস এটা, কারণ এই ব্যাপারটা ফ্রি ফর অল, ঠিক আছে, ওপেন ফর অল। তো আমি তোদেরকে এটা আমি দিয়ে দেবো, তোরা একটু দেখিস, নিজেরা রিসার্চ করিস, কোথাও আটকে গেলে আমাকে কন্ট্যাক্ট করিস, আমি হেল্প করতে রাজি আছি। আর এবার ব্যাপার হচ্ছে যে কিভাবে তোরা আমাকে ট্রাস্ট করবি যে আমি যে তোদেরকে সঠিকটা বলছি, তার ব্যাপার হচ্ছে যে আমি একটা বলতে পারিস একটা প্রফেশনাল কোর্স করেছিলাম অটোক্যাড, ঠিক আছে, ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, তোর ক্যাড সেন্টার যেটা ওখান থেকে। বাট ওটা হচ্ছে অটোক্যাড সার্টিফাইড প্রফেশনাল নয়, ওটা হচ্ছে যাদবপুর সার্টিফাইড প্রফেশনাল ওটা। তো সেটা হচ্ছে আমাকে মানে ব্যাপারটা খুব একটা অটোডেস্ক অফিসিয়াল নয়, বাট অটোক্যাড অফিসিয়াল একটা ব্যাপার, ঠিক আছে, আমার সার্টিফিকেটও আছে। তো সেখানে একটা রিলায়েবিলিটির একটা ব্যাপার আছে। তো তোরা আমাকে বলতে পারিস, ডেফিনেটলি ফ্রি ফর অল, কোনো ফি টি কিছু জানতে হলে আমাকে পয়সা লাগবে না, জিপে করতে হবে না কিছু, ঠিক আছে, কিছু জানতে হবে। তো আজকের সেশন এতটাই, এরপরে যদি কারোর কোশ্চেন্স থাকে, হ্যাঁ কি বল, দুটো কোশ্চেন আছে আমার, ঠিক আছে? বলো 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 বলো। প্রথম কোশ্চেনটা হচ্ছে যে অটোক্যাডে ধরো আমি একটা ড্রয়িং করলাম, এই ড্রয়িংটাই, ঠিক আছে, তো এটা আমি মানে কি বলে ওয়ার্ড বা অন্য কোনো ডকুমেন্টে নিয়ে যেতে পারি ছবিটা, বা কিভাবে নিয়ে যাবো? আচ্ছা, অটোক্যাডে ড্রয়িং করে আমি ওয়ার্ডে নিয়ে যেতে পারি না। আমি অটোক্যাডে ড্রয়িং, ধর 2D একটা ড্রয়িং করলাম বা 3D একটা ড্রয়িং আঁকলাম, তার আইসোমেট্রিক ভিউটা আমি যদি প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে ওটা পিডিএফ বানাতে হয়, ঠিক আছে, ওটা সেভ, ওই যে সেভ অ্যাজ যে আছে ওখানে গিয়ে আমি ভিউ পোর্ট সিলেক্ট করে আমি ওটাকে মানে সেভ করতে পারি, ঠিক আছে, বাট ওয়ার্ডে নিয়ে যাওয়া যায় না কোনোভাবে। এবারে তোর মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে দাদা এটা তো .dwg এক্সটেনশন, তাহলে আমি অটোক্যাডের এই ছবিটাকে কি আমি ফিউশনে নিয়ে যেতে পারবো না? নিয়ে যেতে পারবি, বাট ফিউশনের অনেক কিছু ব্যাপার আছে, ফিউশনের কনস্ট্যান্টের ব্যাপার আছে, এইসব জিনিসপত্রগুলো আছে আর কি। তো সেই ক্ষেত্রে না ড্রয়িং কিন্তু অনেকটা হেক্টিক হয়ে যায়। তুই এখানে কমপ্লিট ড্রয়িং করে নিয়ে গিয়ে ফিউশনে নিয়ে গেলি ফর ক্যাম্প পারপাস, দ্যাট ইজ ডিফারেন্ট থিং, ঠিক আছে, বাট এখানে কিছু করলি, ফিউশনে কিছু করলি, এটা অনেকটা মানে বিট হেক্টিক হয়ে যায় এটা, তো এটা পসিবল না। বা অন্যান্য ক্ষেত্রে তবে একটা ইউনিভার্সাল একটা এক্সটেনশন আছে ডট স্টেপ বলে, স্টেপ ফাইল যেগুলো, ওগুলো মোটামুটি সব ক্যাড সফটওয়্যারে ইউজ করা যায়। আর অনলাইন বিভিন্ন কনভার্টার্স আছে যেখানে তুই .dwg কে স্টেপ বা .obj মানে অবজেক্ট যেটা .img এইসব এক্সটেনশনে তোরা নিয়ে যেতে পারিস, পসিবল আছে এগুলো। তো হ্যাঁ মানে ওইভাবে পসিবল, বাট ওয়ার্ডে কখনো নিয়ে যাওয়া সম্ভব না। পিডিএফ এ তুই মানে অ্যাজ আ, যেমন আমরা দেখি না এই যে ছবিটা, ধর সাপোজ আমি তোদেরকে দেখাচ্ছি, এটা না, আর এটা কিন্তু একটা পিডিএফ, এটা প্রথমে একটা লোক 3D মডেল বানিয়েছে, এইটা তার সাইড ভিউ দেখিয়েছে, ঠিক আছে, তারপর প্রত্যেকটা যে পার্ট যেগুলো অ্যাসেম্বলি, পার্ট অফ অ্যাসেম্বলি, সেই প্রত্যেকটা পার্ট দেখিয়েছে, তার বিভিন্ন ভিউজ দেখিয়েছে করে সে কিন্তু একটা পিডিএফ বানিয়েছে। এইরকম পসিবল, বাট ওয়ার্ড ফাইল, ওয়ার্ডের তো এক্সটেনশন .docs, তো সেটা পসিবল না কোনোভাবে। আর কিছু আরেকটা, আচ্ছা না, আমি ওটা বলছি না, ধরো আমি একটা ছবি জাস্ট একটা ওয়ার্ডে আমি ডকুমেন্ট বানাচ্ছি, তো ওখানে জাস্ট নিয়ে যাবো, তো প্রথমে পিডিএফ বানালাম, তারপরে ওটাকে জেপিজি তে কনভার্ট করলাম, তারপরে জেপিজিটা ইনসার্ট করে দিলাম ওয়ার্ডে। হ্যাঁ তুই পিডিএফ এ না কনভার্ট করেও তুই মানে ডট তো জেপিইগেও কনভার্ট করতে পারিস অটোক্যাডের এটাকে, জেপিজি তে কনভার্ট হয়ে যাবে। জেপেগ, হ্যাঁ জেপেগ .png এগুলোতেও কনভার্ট করা যায় পিডিএফ ছাড়াও। মানে তুই একটা মানে বলতে পারিস ইমেজ এক্সটেনশন তোর লাগবে, তাই তো, ডকুমেন্টে করার জন্য। হ্যাঁ পসিবল, ওটা সেভ করে ভিউ পোর্টে সেভ করে ওটা পসিবল। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে অটোক্যাড ধরো শিখলাম, তা কোথাও থেকে মানে সার্টিফিকেট নেওয়াটা কি এসেনশিয়াল নাকি? আমার মনে হয় না, আমি কেন বলছি আমার মনে হয় নিয়ে কেন কথা বলছি, মানে এটা সম্পূর্ণ আমার একটা অ্যাজাম্পশন, আমি এটা কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিচ্ছি না। বাট ব্যাপার হচ্ছে যে আমি মানে তোরা অনেকেই হয়তো মানে এখানে ডিপ্লোমা পাস আছিস, আমিও নিজে ডিপ্লোমা পাস, আমি ডিপ্লোমা পাস আউট করেছি 2020-তে। তো আমি নিজে একটা জব পেয়েছিলাম, ঠিক আছে, এবং সেখানে অটোক্যাডের রিকোয়ারমেন্ট ছিল, ঠিক আছে। এবার আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তো সেই ইন্টারভিউ চলাকালীন আমাকে প্রশ্ন করা হয়েছিল যে মানে আমার অটোক্যাড জানা আছে নাকি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে হ্যাঁ আমার অটোক্যাড জানা আছে। ওরা বেশ কিছু কোশ্চেনও করেছিল ফ্রম অটোক্যাড, বাট দে নেভার আস্কড ফর সার্টিফিকেট। কোনো সময় ওরা কিন্তু আমার সার্টিফিকেট চায়নি, ঠিক আছে। এবারে ব্যাপারটা হচ্ছে যে কোন ক্ষেত্রে সার্টিফিকেট লাগে ইন জেনারেল। তোর অটোডেস্কের যে প্রফেশনাল সার্টিফিকেট বা এই বিভিন্ন জায়গার প্রফেশনাল যে সার্টিফিকেট হয়, ধর জেইউ বল বা বেলুড়ের বল, এইসব জায়গার যে সার্টিফিকেট গুলো, এই সার্টিফিকেট গুলো জেনারেল লাগে অটোক্যাড কোনো সময় শেখাতে বা কোনো কোম্পানিতে, ধর যেখানে খালি ড্রাফটিংই হয়, যে সেখানে তুই অ্যাজ এ ড্রাফটসম্যান তুই ঢুকছিস, ইঞ্জিনিয়ার নয়, সেক্ষেত্রে কিন্তু দরকার হতে পারে, ঠিক আছে, কারণ সেখানে কোনো প্রুফ নেই যে তুই আদৌ জানিস কি জানিস না, কারণ সব ক্ষেত্রে ইন্টারভিউয়ার কিন্তু তোর যে স্কিল আছে সেটা কিন্তু
মানে তোকে সবসময় ওই বাজিয়ে দেখে নেওয়া বা তোকে ট্রাই করে দেখা যে তুই কতটা কি পারছিস, সেটা পসিবল হয়ে ওঠে না। আর অনলাইনের ক্ষেত্রে তো পসিবল নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট লাগে। ঠিক আছে, আর কিছু? না, ঠিক আছে, এই দুটোই। বেশ, আর আর কারোর কিছু বলছিলাম যে question? ইউটিউব আমার থেকে কি হ্যাঁ, ইউটিউব থেকে। হ্যালো হ্যাঁ, ইউটিউব থেকে। ইউটিউব থেকে বিগিনার্স থেকে মানে একদম প্রথম থেকে বেসিক থেকে কি শেখার কোনো ফুল টিউটোরিয়াল এরকম প্লেলিস্ট আছে? আচ্ছা, প্লেলিস্ট বলতে এরকম কোনো প্লেলিস্ট আমি দেখতে পাইনি যেখানে একদম বেসিক থেকে একদম প্রথম পর্যন্ত সব পাওয়া যাবে। হ্যাঁ, বিভিন্ন আছে যেগুলো ওরা কি করেছে, আমি বিভিন্ন দেখেছি মানে ইউটিউবে যে অটোক্যাড টিউটোরিয়ালস গুলো আছে, সেখানে ওরা কি করেছে, একটা মডেল বানাচ্ছে, সেই মডেলটা বানানোর সময় বিভিন্ন জিনিস শিখিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আছে। তো আমার মনে হয় এইভাবে শেখাটাও একটা ভালো শেখা, বা বেটার যদি মানে কোনো এরকম টিউটোরিয়াল আমি আমি তোদেরকে বিভিন্ন টিউটোরিয়াল আমি সাজেস্ট করে দেবো, বিভিন্ন চ্যানেল আমি তোদেরকে দিয়ে দেবো। ইভেন নতুন একটা মানে ওদের 2022-এ ওরা 2022 ভার্সনে একটা জিনিস শেখাচ্ছে, একটা চ্যানেল আছে ক্যাড ক্যাম টিউটোরিয়াল বলে ইউটিউবেই। তো ওরা বলতে পারে নতুন সেশন শুরু করেছে, ঠিক আছে, 2022-এর জন্য। ওরা মোটামুটি সপ্তাহে একটা করে ভিডিও দেয়, ওই ধর অ্যারাউন্ড 15 মিনিট থেকে 30 মিনিট অব্দি এরকম একটা ডিউরেশনে। তো ওটা যদি তোরা ফলো করতে চাস, মোটামুটি 6 মাস মতো ওরা লাগাবে, অটোক্যাডটা ওরা শিখিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। ইভেন আমিও ফিউশনটা ওদের কাছ থেকে শিখেছি। ফিউশনের আমার কোনো প্রফেশনাল সার্টিফিকেট নেই, খালি অটোক্যাডেরই আছে। তো তোরা কিন্তু ওইগুলো ফলো করতে পারিস। আমি আজকে রেকমেন্ড করে দেবো, অনেক চ্যানেল আমি রেকমেন্ড করে দেবো। তারপর মুফাসু ক্যাড আছে, মুফাসু ক্যাড খুব ভালো জিনিস তুই 3D শেখার জন্য। ও দারুণ একটা চ্যানেল, ঠিক আছে, খুব কমপ্লেক্স ডিজাইন ওরা করে, শেখায় ওরা। তো ওটা কিন্তু তোরা ফলো করতে পারিস, মুফাসু ক্যাডটা। আর আরো বিভিন্ন চ্যানেল আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, বাট আছে। সেগুলো মানে এই অটোক্যাড শেখার জন্য খুব ভালো। শেখা যায় ইউটিউবে শেখা যায়, এমন নয় যে শেখা যায় না, শেখা যায়। আর কিছু? হ্যাঁ দাদা, বলছিলাম তোমার রেন্ডারিং গুলো একবার দেখাবে। আমি ফার্স্ট ইয়ার, আমরা ফার্স্ট অটোক্যাড ক্লাস হচ্ছে এটা আমাদের। ও আচ্ছা, ছি না 2D-র ক্ষেত্রে, তাই তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওয়েল আমি দেখাচ্ছি। আমি তাহলে আমি অটোক্যাড বন্ধ করছি, ঠিক আছে, আমার তো অটোক্যাড লাগছে না, আমি অটোক্যাড অফ করছি। ঠিক আছে দাদা, আমি ফাইলটা খুলে নিই। তোদের রেন্ডারিং লাগবে না? ভিজিবল রাইট স্ক্রিন? হ্যাঁ, তো আমি এইখানে তোরা যে মানে এই ফোল্ডারটা দেখাচ্ছি, এই ফোল্ডারটা যেমন সবই বলতে পারিস আমার নিজেরই রেন্ডার করা জিনিস। তো আমি তোদেরকে একটু আগে মেটেরিয়াল নিয়ে কথা বলছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মেটেরিয়াল ডিফারেন্ট হয়। তো এই বেল ক্র্যাঙ্ক লিভারটা দেখ, এতে আমি প্রপার্টি অ্যাড করেছিলাম একটা স্টেনলেস স্টিল। ঠিক আছে, তো স্টেনলেস স্টিল যেমন দেখতে হয়, এটা একদম রিয়েলিস্টিক স্টেনলেস স্টিলেরই একটা ভিজুয়ালাইজেশন আমরা পাচ্ছি। তো এইটা আমি স্টেনলেস স্টিল প্রপার্টি দিয়েছিলাম। আর আমি মানে এই যে রেন্ডারিংটা করেছিলাম একটা লাইটিং কন্ডিশনে, যেখানে এইরকম একটা সাইডে একটা শ্যাডো তৈরি হবে, একটা সাইডে লাইট পড়বে, এরকম আমি একটা বলতে পারিস কন্ডিশন দিয়েছিলাম। তো তাই জন্য ব্যাপারটা এরকম দেখতে হয়েছে। একদম যদি হার্স লাইট ফেলাতাম, যদি লাইটকে ডিফিউজ না করতাম, তাহলে এটা এমন চকচক করতো আমি দেখতেই পেতাম না কিছু। ঠিক আছে, তো এটা একটা মানে সুটেবল লাইটিং কন্ডিশনে উইথ প্রপার্টি হচ্ছে আমার ওই কি বলে স্টেনলেস স্টিল, এটা করা হয়েছে। আচ্ছা, তারপরে এটা যদি দেখি, এটা আমি একটা প্লাস্টিক ইউজ করেছিলাম উইথ গ্রিন টিন্ট, ঠিক আছে, করে এই অ্যান্ড্রয়েডের এই যে ম্যাসকট যেটা, এটা আমি বানিয়েছিলাম। আচ্ছা, তারপরে যদি আমি এইটা দেখি, এর ক্ষেত্রে আমি মেটালিক পেন্ট ইউজ করেছিলাম। এটা সবাই জানিস মোটামুটি, যারা পাবজি বা বিজিএমআই খেলিস, এটাকে AWM বলে। হ্যাঁ, একটা স্নাইপিং গান এটা। তো এর ক্ষেত্রে আমি এইটা প্লাস্টিক ইউজ করেছি, ব্ল্যাক প্লাস্টিক, এগুলো সব মেটালিক পেন্ট ইউজ করেছি। ঠিক আছে, তো ওই জন্য দেখতে ব্যাপারটা মেটালিক লাগছে। আচ্ছা, এই ব্যাটারিটা যদি দেখি, এর ক্ষেত্রে একটু বিট কনফিউজিং ব্যাপার আছে, কারণ এর বাইরে মেটেরিয়ালটা হচ্ছে বলতে পারিস এখানে মানে তোরা বুঝতেই পারছিস এটা প্রিন্ট করা আছে। ঠিক আছে, যেন মনে হচ্ছে ডিউরেশন, যেমন ডিউরেশন ব্যাটারি গুলো হয় সেরকম যেন মানে প্রিন্ট করা আছে। তো এই ক্ষেত্রে আমি কি করেছিলাম, কি এর বাইরের যে সারফেসটা, এই সারফেসটা আমি মানে ইন্টারনেট থেকে একটা নামিয়েছিলাম, কি বলে তোর ওই মানে মানে এর যে মানে যেটা আমরা ব্যাটারির খোল বলি, বাইরের যে ওই অ্যালুমিনিয়ামের যে পাতটা লাগানো থাকে, ওই পাতের একটা ডিজাইন আমি ইন্টারনেট থেকে নামিয়েছিলাম। মোস্ট প্রবলি আমার কাছে ওটা আছে, আমি দেখাতে পারি তোদেরকে। আছে কি এখানে? এই যে
এইটা আমি নামিয়েছিলাম। আর এটা অ্যাজ আ মেটেরিয়াল আমি ইউজ করেছি। আমি বলেছিলাম তোদেরকে যে মেটেরিয়ালকে করা যায়, কাস্টমাইজ করা যায়। তো এটাকে আমি অ্যাজ আ মেটেরিয়াল ইউজ করে আমি কিন্তু ওই জিনিসটা বানিয়েছিলাম। ইভেন এখানেও আরেকটা ব্যাটারির খোল আছে, এটাও আমি ইউজ করে একটা বড় ব্যাটারি, ডাবল ব্যাটারি বানিয়েছিলাম আমি। সেটা রেন্ডারিংটা আমার কাছে এই মুহূর্তে নেই। তো এটা গেল ওইটা, ঠিক আছে? এই তোর হ্যাঁ দাদা, ব্যাটারিতে একটা মিস্টেক দেখলাম মনে হলো। বলো এই যে বলো, নিচে যে ব্যাটারিটা পড়ে আছে কিনা, তার নিচেও হুম। যে, হ্যাঁ ওই জিনিসটা তো আলাদা হয়। ওটা ওটা নিচে যে ব্যাটারিটা পড়ে আছে, যেটা মানে শুয়ে আছে, হ্যাঁ তার হ্যাঁ। এন্ডে দেখো, এইটা এটা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বল। এটা তো এরকম হয় না, এটা তো পুরো চ্যাপটা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে চ্যাপটা হয়, আমি এটাকে রেখেছি উল্টো দিকে। মানে মানে কি হয়েছে ব্যাপারটা, আমি মানে এই মডেলটাকে আমি শুইয়ে দিয়েছি। হ্যাঁ, এবার তুই বলতে পারিস যে যে খোলটা, এই খোলের যে মানে রেন্ডারিংটা, এটা ভুল থাকতে পারে। হ্যাঁ বাট ব্যাটারির এটা মানে হ্যাঁ, বলতে পারিস এই যে মানে আমি যে বাইরের যে সারফেসটা, এর রেন্ডারিংটা ভুল থাকতে পারে। হ্যাঁ, ভুল আছে এটা একটা। মানে এটা অ্যাকচুয়ালি উল্টো দিকে হওয়ার কথা, এই দিকে আছে। ঠিক আছে, কিন্তু জিনিসটা ঠিক আছে। মানে এর এটা হেড আর পেছনে ওই তুই যেটা বলছিস ওটা ওইদিকে আছে। ঠিক আছে, এর মডেলটা আমার কাছে এই মুহূর্তে আছে। ঠিক আছে, আমি দেখছি মডেলটা থাকলে আমি তোকে খুলে দেখাচ্ছি। ঠিক আছে, ব্যাটারি মোস্ট প্রবাবলি আছে আমার কাছে। আচ্ছা, তারপরে এখানে ফিজেট স্পিনারে আমি প্লাস্টিক ইউজ করেছিলাম, প্লাস্টিক উইথ লাইট রিফ্লেকশন একটা ইউজ করেছিলাম। আচ্ছা, এটার ক্ষেত্রে এই দেখ, কাঠের দরজা, উডেন টেক্সচার দিয়েছি, আর এটা মেটালিক পেন্ট, হ্যাজবোল্ট এটা। আচ্ছা, তারপরে এই ইনফিনিটি টেবিলটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি তোর স্টিল ইউজ করেছিলাম, স্টেনলেস স্টিল। আচ্ছা, এটা হচ্ছে এই শ্যাডোটার কথা হয়তো কেউ একজন আমাকে বলছিল যে দাদা এই শ্যাডোটা কি করে তৈরি হচ্ছে। তো এটা আমি ওই অল গ্রাউন্ড শ্যাডো যে ব্যাপারটা, সেইটা আমি ইউজ করেছিলাম। তো সেই জন্য এই শ্যাডোটা তৈরি হয়েছিল। আর এই যে ব্যাপারগুলো, এগুলো দেখে একটু ভয় লাগতে পারে, বাট এটার ক্ষেত্রেও কিন্তু আমি ইন্টারনেট থেকে ছবি নামিয়ে কিন্তু আমি এটা দিয়েছিলাম। ঠিক আছে, বাট বাকিগুলো কিন্তু রিয়েল 3D অবজেক্ট। ঠিক আছে, আরো আছে, নাট বোল্ট আছে এখানে। তারপরে এটা একটা প্লামার ব্লক আছে, একটা তোর ওই কি বলে বিয়ারিং, একটা এক ধরনের বিয়ারিং, নাকল জয়েন্ট আছে। এটার ক্ষেত্রে মেটালিক পেন্ট ইউজ করেছি আমি। আর এটার ক্ষেত্রে একটা গ্লাস আছে, এই গ্লাসটাও বানিয়েছিলাম। এটার ক্ষেত্রে দেখ একটু রিফ্লেকশন একটু ডিফারেন্ট হচ্ছে, যেহেতু গ্লাস অবজেক্ট আমি ইউজ করছি। এখানে একটা স্যান্ড ওয়াচ আছে। ঠিক আছে, এটার রেন্ডারিংটা একটু লো কোয়ালিটি রেন্ডারিং ছিল। ঠিক আছে, রেন্ডারিং এর অনেক লেভেল হয়। তো তোর কফি ব্রেক রেন্ডারিং, তোর লাঞ্চ ব্রেক রেন্ডারিং, এইসব অনেক হয়, ওভারনাইট রেন্ডারিং, এইসব ব্যাপার স্যাপার অনেক কিছু হয়, ডিফারেন্ট আর কি। তো এইগুলো গেল আমার রেন্ডারিং, মানে এই যে। আর তোরা যদি 3D অবজেক্ট দেখতে চাস, লেট মি শো ইউ সাম 3D অবজেক্টস। ব্যাটারি কি আছে আমার কাছে? আই গেস আই গট ওয়ান। না রে, এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। না না ঠিক আছে, আমি জাস্ট ওই আইডিয়াটা নেওয়ার ঠিক জন্য, আছে। মানে হ্যাঁ, ভালো ঠিক আছে, আছে দারুণ। ঠিক আছে। হ্যাঁ। না না, আমি বলছি আমার থাকলে আমি তোকে দেখিয়ে দিতাম, ওই পেছনের এটা আমি দেখিয়ে দিতাম, মানে ওটা যে অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে, ও আচ্ছা। এতটাই। আর যদি কারো কিছু কোশ্চেন থাকে বল। আর যে রেকর্ড করছিলি সেই রেকর্ডিংটা বন্ধ করে দিতে পারিস, মানে সৌভিক মোস্ট প্রবাবলি, হ্যাঁ সৌভিক রেকর্ডিং বন্ধ করে দিতে পারিস। ঠিক আছে, আর কারো কিছু কোশ্চেন আছে নাকি বল?